আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন যে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের অনেক অনেক বেশি আবদার ছিল যে ভাইয়া ইংরেজি প্রশ্নগুলি আগে সলভ করে দেন, তো এই জন্য ইংরেজি ক্লাসগুলি নিয়ে আসলাম। আমাদের কিন্তু নিবন্ধন পরীক্ষা হয়েছিল এই পর্যন্ত 27 বার, তো আজকে আমাদের 14তম ক্লাস। তার মানে আজকে যদি 14টা প্রশ্ন সলভ করা হয় যায় আর থাকবে মাত্র 13টা ইংরেজি প্রশ্ন। 13টা ইংরেজি প্রশ্ন পড়া হয়ে গেলে আমাদের নিবন্ধনের বিগত বছরের যত ইংরেজি প্রশ্ন আছে সব সলভ করা হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে প্রশ্ন তো সলভ হচ্ছে, রেগুলারই হচ্ছে, কিন্তু কে কতটুকু ক্লাস করলেন, কে কতটুকু উপকৃত হলেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। ক্লাস কিন্তু হচ্ছে, ক্লাসের গতিতে চলছে। আমরা ইনিশিয়েট নিয়েছি বাংলা জিকে সলভ করাবো। বাংলা জিকেও কিন্তু 4টা 5টা 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে, সো ক্লাসগুলি কিন্তু হয়ে যাবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু করলেন, কতটুকু আপনি উপকৃত হলেন, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা মেহেরবানি করে বরাবরের মতোই দ্রুত শেয়ার দিব এবং মেনশন দিয়ে প্রিয়জনদেরকে জানাই দিব, যাতে করে ক্লাসটা সবাই করে উপকৃত হতে পারে। ইংরেজি হচ্ছে সবার গলার কাটা, দেখেন সবার গলার কাটা। সো এই জন্য যত বেশি বারি আমরা শেয়ার দিব, যত বেশি বারি আমরা মেনশন দিব, আর আমরা যত দ্রুত শেয়ার মেনশন করবো তত দ্রুত ক্লাস শুরু হবে। আমি চাচ্ছি 2:38-এর মধ্যে ক্লাস শুরু হোক, মানে 36-এ শুরু করলাম, আমি চাচ্ছি 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে, এবং এটা তখনই সম্ভব যখন আপনারা চান। তো সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, রাগ করবেন না। আমাদের স্যাররা যদি 1-2 ঘন্টা মানে সময় নিয়ে পড়াইতে পারে, মানে আমরা টিচাররা যদি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় আপনাদেরকে ক্লাস নিতে পারি, আপনারা একটু বসে বসে শেয়ার করতে পারবেন না ইনশাল্লাহ? আমার মনে হয় পারবেন বা পারা উচিত। এই জন্য সবাই নিজের দায়িত্ববোধ থেকে শেয়ার করে দিই ইনশাল্লাহ, এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকি, যাতে করে খুব দ্রুত উইদিন কি বলে এটাকে 2-3 মিনিটের মধ্যেই যেন আলহামদুলিল্লাহ আমাদের 400-500 ভাই বোন অনলাইনে চলে আসে অ্যাটলিস্ট, ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 100+ জয়েন হয়ে গেছেন, মাশাআল্লাহ। আর সবাই রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট ইউজ করবো অথবা লাইক রিয়েক্ট ইউজ করবো। ক্লাসে রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে অটোমেটিক্যালি। ফেসবুক রিকমেন্ডেশন দিয়ে দেখবেন যে অনেক মানুষের কাছে ক্লাসটাকে পৌঁছায় দিবে। 43টা শেয়ার হয়ে গেছে, আমরা 111 জন ভাই বোন, 43টা শেয়ার, এটা কেমনে আমরা সবাই 2টা 3টা 4টা 5টা করে যতটা পারি শেয়ার করতে থাকি, এবং যত দ্রুত পারি শেয়ার করতে থাকি। কারণ মাথায় রাখবেন, বারবার বলতেছি, যত দ্রুত আপনারা শেয়ার মেনশন করবেন তত দ্রুত ক্লাস শুরু হবে, ঠিক আছে ইনশাল্লাহ। শেয়ার মেনশনের কথা বলতে বলতে যেন আমাদের সময় না চলে যায়, এই ব্যাপারটাতে একটু মনোযোগ রাখলে বা খেয়াল রাখলে আমি সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে পেট। সো আমরা বিগত বছর প্রশ্নগুলি কেন সলভ করি? কারণ গবেষণা করে দেখা যায় যে প্রতি বছর বিগত বছর প্রশ্ন থেকে মিনিমাম 60-70% প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়, এবং এটা আমি অনেকবার প্রমাণ দেখিয়েছি। আজকে প্রিপোজিশনের ক্লাস নিয়েছিলাম সকালে, সেই ক্লাসেও অনেকবার প্রমাণ দেখিয়েছি। সেই জন্য ক্লাসগুলো মন দিয়ে করেন, নোট করেন, বিলিভ মি আপনার কিছু একটা হবে ইনশাআল্লাহ, কিছু একটা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লাস করবেন না, ঠিকমতো পড়াশোনা করবেন না, তাইলে ওই যে বেকারের খাতায় নাম থেকেই যাবে। সো যারা চান যে ভাইয়া বেকারের খাতা থেকে আমার নামটা কাটুক, আমার জীবনে ফ্লো চলে আসুক, আমার চাকরি হোক, আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে চাই, দেশের মুখে জাতির মুখে হাসি ফুটাইতে চাই, তারা ক্লাসগুলো করেন, বুঝেন নেই? প্রত্যেকটা ক্লাসে ইউনিক কিছু শেখার আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আমি মোটামুটি সম্ভবত 10-12টা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তাই আমি যদি স্যার হয়ে শেয়ার করতে পারি, আপনারও শেয়ার করা উচিত। আচ্ছা, 155 জন চলে আসছে, অ্যাটলিস্ট 200-300-400 ভাই বোন আসলেও ক্লাস শুরু করা যায়। একটু দ্রুত করবো মেহরবানি করে, হ্যাঁ দ্রুত করবো। আমি এতক্ষণ ধরে শেয়ার করছিলাম, আপনারা হয়তো ভাবছেন স্যার গেল কই। আচ্ছা, আমি কিন্তু এতক্ষণ ধরে শেয়ার করে শেয়ার ডান নিবো, সবাই আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবছেন যে প্রতিদিন ক্লাস শুরু হলে স্যার কই থাকে, মানে আড়াল থেকে কথা বলে। আসলে আড়াল থেকে কথা বলার মানে হচ্ছে আমি আসলে শেয়ার করতে থাকি। আমি প্রায় 10-12টা গ্রুপে শেয়ার করে দিয়ে তারপরে আপনাদের সামনে আসলাম। এমন না যে মানে আপনাদেরকেই শুধু বলি যে নামাজ পড়ো, রোজা রাখো, মানে নিজে পড়ি না, ব্যাপারটা এমন না। মানে কথা হচ্ছে যে আপনাদেরকে যে কষ্ট দিই বা শেয়ার করেন, মেনশন করেন, ব্যাপারটা এমন না, বরং আমরাও চেষ্টা করি যে নিজেরাও করার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দিব, আর আমরা হয়তো 2:38-39 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ প্রতিদিন কথা এইগুলো বলতে বলতে অনেক সময় চলে যায়, আপনারা একটু দ্রুত শেয়ার করতে থাকেন ইনশাল্লাহ। আমি ফাইনালি একবার চেক করে নিচ্ছি যে কতটা শেয়ার হলো। মোটামুটি 1K শেয়ার হলে কিন্তু আমরা সাধারণত শেয়ারের কথা বলি না, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। 1K শেয়ার হয়ে গেলে আমরা শেয়ারের কথা সাধারণত না বলার চেষ্টা করি ইনশাল্লাহ, কেমন? তো মোটামুটি 246টা শেয়ার হয়েছে। আল্লাহ, এত কম কেমনে কি? সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ, আর আমি ক্লাস শুরু করে দিব, প্রতিদিন দেরি হয়ে যায়। আজকে পড়বো আমরা আমাদের 14 নম্বর ক্লাস। বিগত বছরে নিবন্ধন পরীক্ষা 27 বার হয়েছে, সব মিলে স্কুল কলেজ স্কুল পর্যায়ে সব মিলে 27 বার পরীক্ষা হয়েছে, এবং হাঁটি পাপা করে ইংরেজির 14টা প্রশ্ন আমাদের সলভ হয়ে যাবে আজকে করাইলে। তাহলে বাকি থাকে কয়টা? 27 থেকে 14 বাদ দিলে 13টা।
বাকি 13টাও কিন্তু সলভ করা হয়ে যাবে। এই জন্য ক্লাসগুলো রেগুলার করেন, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। আগের ক্লাসগুলি কে কে করছিলেন একটু কমেন্টে জানাইন। আর হচ্ছে আজকে আমাদের সপ্তম বেসরকারি মানে স্কুল নিবন্ধনের প্রশ্ন সলভ করব। যারা রেগুলার ক্লাসগুলি পেতে চান, সেই যে পরামর্শটা সবসময় আপনারা জানতে চান যে ভাই ক্লাসগুলি সবগুলো কই পাবো, দুইটা ওয়ে। একটা হচ্ছে আমাদের জব মেডিসিন পেজে সবগুলি ক্লাস আছে, জব মেডিসিন পেজে আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে সবগুলি ক্লাস পেয়ে যাবেন। আর একটা হচ্ছে জব মেডিসিন পেজে ক্লাস নেওয়ার আগে আমরা একটা গ্রুপে ক্লাস নিতাম, ওই গ্রুপের ক্লাসগুলিও আমার আইডিতে শেয়ার করা আছে, এই জন্য চাইলে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি আগের সবগুলো ক্লাস পেয়ে যাবেন। দেখবেন যে আইডিতে গেলে স্ক্রল করলে দেখবেন একটা একটা সব ক্লাস আছে, আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। আর একটা হচ্ছে ক্লাসের সবগুলো মানে ক্লাস শুরু হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি নোটিফিকেশন অন করে রাখেন, এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, সো আপনাদের জন্য আজকে প্রথম প্রশ্ন। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করেছি, মমিনুল স্যারের কিন্তু আসলে মারাত্মক জ্বর হয়েছিল, 104 ডিগ্রি জ্বর, স্যার তো ক্লাসে আসতেই পারবে না এবং এটা পসিবলই না, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, মানে দেখছেন মানুষের দোয়া আল্লাহ পাক অনেক পছন্দ করেন। তো আপনারা এত ভাই বোন দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ স্যারের জ্বর কিছুটা কমেছে। আমি আর স্যার একসাথে জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পরে স্যারের খারাপ লাগতেছিল, অনেকক্ষণ ধরে রোদে দাঁড়া করে রাখছি, যে বলতেছে রোদে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে, বললাম দাঁড়ায় থাকেন সমস্যা নেই, এই হচ্ছে ফ্যাক্ট। তো এখন কিছুটা কমেছে, হ্যাঁ, তবে শরীরের অবস্থা খারাপ, আসলে বেচারা মানে মারাত্মক রকমের ডেডিকেটেড মানুষ আর প্রচুর পরিশ্রম করে, প্রচুর মানে কি বলবো, আমার থেকে বেশ কয়েক গুণ বেশি, এই হচ্ছে ফ্যাক্ট। সো দোয়া করবেন, আশা করা যায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। শোনেন না, এই যে প্রশ্নটা বর্ষা শুরু হয়েছে, দেখেন আমরা এই প্রশ্নটা কিন্তু আগে পেয়েছিলাম, মনে আছে সম্ভবত গত ক্লাসেই পেয়েছিলাম, এবং এই জন্যই আমি চিল্লাচিল্লি করি ক্লাসগুলো করেন। সো কোনো কিছু শুরু হওয়া মানে হচ্ছে আমরা সম্ভবত খুব ভালো মতো আপনাদেরকে বুঝিয়েছিলাম যে সেট ইন মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া, সেট ইন মানে শুরু হওয়া। আচ্ছা সেট ইন, তাহলে সেট ইন আচ্ছা দেখি আপনারা আনসার করেন, আপনারাই তো পারার কথা আলহামদুলিল্লাহ। আমি নাম পড়তে চাই, সবার আগে সঠিক উত্তর কে দিয়েছেন? আমাদের একজন আয়েশা সিদ্দিকা রীতা আপু 30টা শেয়ার করে দিয়েছেন। যারা শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক বড় করেন। আপনাদের সবচেয়ে বড় গুণ আপনারা বললে কথা শোনেন। এই তো আলহামদুলিল্লাহ 384টা শেয়ার হয়ে গেছে। অ্যাটলিস্ট 500 শেয়ার আমরা প্রথম পর্যায়ে বানাই ফেলি, বাকি 500 আবার আমরা দরকার হয় ক্লাসের মাঝখানে করে দেবো ইনশাল্লাহ, কেমন? ওকে, সো আমাদের সব ভাই বোনরা উত্তর দিচ্ছেন দ্য রেইন হ্যাজ স্যাট ইন। আমাদের কিছু ভাই বোন কিন্তু রেইন এখনো কিন্তু কেউ পারছেন না। আচ্ছা, অনেকেই এটা পারছেন না কেন? এটা পারার কথা তো, শুনেন না, একটা বিষয় মাথায় রাখেন, আমরা এর আগের ক্লাসে এটা পড়িয়েছিলাম আপনাদেরকে যে রেইন মানে হচ্ছে বৃষ্টি। রেইন মানে কি ভাইয়া? বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি কি কখনো গণনা করা যায়? পৃথিবীর কেউ পারবে না। হ্যাঁ, বৃষ্টি গণনা করা যায় না। আচ্ছা, বৃষ্টি যদি গণনা করা যায় না তাহলে কিন্তু যাই হোক, কিন্তু এখানে তো বর্ষার কথা বলছে, এখানে আপনারা অনেক অ্যান্সার করতেছেন দ্য রেইন হ্যাজ স্যাট ইন, অনেকটা কাছাকাছি চলে গিয়েছেন, কিন্তু রেইন মানে তো বৃষ্টি, কিন্তু কেন রেইন বলছেন আপনারা? মাথায় রাখবেন, ওয়াটার মানে জল, খুব মনোযোগ। ওয়াটার মানে জল বা পানি, আর ওয়াটার্স মানে কি জানেন? ওয়াটার্স মানে জলাশয় অর্থাৎ জল ধারণ করে যে, বা পুকুর, কথার কথা। ঠিক সেম, রেইন মানে হচ্ছে বৃষ্টি। আর বর্ষায় কি হয়? বৃষ্টি কি কম হয় না বেশি হয়? কথার কথা, জল। আর ওয়াটার্স মানে জলাশয়, যেখানে অনেক জল থাকে। ঠিক সেম, মানে এভাবে মনে রাখতে পারেন, রেইন মানে বৃষ্টি, কিন্তু বর্ষাকাল শুরু হয়েছে তার মানে অনেক বৃষ্টি হবে। তাহলে অনেক মানে কি? অনেক মানে প্লুরাল, মানে মনে রাখার জন্য বলছি আর কি। সো অবশ্যই আনসার হবে দ্য রেইনস হ্যাভ স্যাট ইন। দ্য রেইনস যেহেতু প্লুরাল তাই হ্যাভ হবে এটার সাথে ভার্ব, আর স্যাট ইন মানে শুরু হওয়া বা শুরু করা। তাহলে আনসার হবে বি, দ্য রেইনস হ্যাভ স্যাট ইন। আমি দুঃখিত, এই প্রশ্নটা অনেকেই ভুল করেছেন। আমি কি একটা অনুরোধ করতে পারি? দেখেন, আপনাদের ভালো হবে সেটা, আপনারা একটু কষ্ট করে বাক্যটা কি লিখবেন, এই বাক্যটা একটু সবাই লিখেন দ্য রেইনস হ্যাভ স্যাট ইন, এই বাক্যটা একটু কমেন্টে লিখেন তো সবাই। কেন লিখবেন? আপনারা লিখলে কিন্তু আমার কোনো লাভ নাই, কিন্তু এই লিখার কারণে আপনার কলিজার মধ্যে এটা এমনভাবে সেট হবে। এবং ধরেন, আমি প্রতিদিন সবসময় বলি, আবার বলছি, 28 বার পড়লে মোটামুটি একটা কিছু, মানে কোনো কিছু যদি 28 বার পড়ে, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ, 28 বার কেউ যদি কোনো কিছু পড়ে সেটা আজীবন মনে থাকবে বা মনে থাকে দীর্ঘদিন। আচ্ছা, আমাদের এখানটাতে ধরেন প্রায় 400 ভাই বোন ক্লাস করতেছেন। আচ্ছা, 400 বার যদি কমেন্টে আপনারা এটা লিখেন, বা যেই বিষয়টা আমরা প্রত্যেকটা এমসিকিউ পড়ানোর সময় 400 বার করে যদি আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখেন, আর 400 বার আপনার চোখের সামনে দিয়ে যদি এটা যায়, দ্য রেইনস হ্যাভ স্যাট ইন, দ্য রেইনস হ্যাভ স্যাট ইন, দ্য রেইনস হ্যাভ স্যাট ইন, এভাবে 400 বার দেখলেন, মনে থাকবে না ইনশাল্লাহ? মানে 28 বার পড়লে যদি মনে থাকে, 400 বার দেখলে মনে থাকবে না? এই জন্য আমি অনুরোধ করবো, মাথায় রাখেন, আইলশা অন্য জীবনে কোনো কিছু করতে পারে না।
আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, অ্যানিমেটেড হইতে হবে। সো এমন একজনও ভাই বোন যেন থাকবেন না যে কমেন্ট করেন নাই, সবাই কমেন্ট করবেন। কার জন্য? আমার কিন্তু লাভ নাই, আবার বলতেছি, মানে আপনাদেরই লাভ হবে, শিখতে পারলে তো আপনাদেরই লাভ, আর আপনাদের লাভ মানে আমার লাভ, ওই দৃষ্টিকোণ থেকে আমার লাভ হবে। এই জন্য সবাই কমেন্টে লিখবেন 400 ভাই বোন, 400 ভাই বোনই লিখবেন দ্য রেইনস হ্যাভ সেট ইন। বিলিভ মি, যে লিখবেন সে জীবনে কোনোদিন ভুলবেন না। আর যে পাকনামি করবেন বা চালাকি করবেন যে আমার তো এমনি মনে থাকবে, সত্যি আপনি ভুলে যাবেন, রাগ করবেন না। এই জন্য সবাই লিখবেন দ্য রেইনস হ্যাভ সেট ইন। আমি সঠিক উত্তরটা যখন বলে দিব তখন এই উত্তরটা সবাই ধুমায় কমেন্ট করতে থাকবেন, তাহলে এটা বারবার দেখতে 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 ক্লিয়ার হয়ে যাবে। কারণ যখন আপনারা নিজের আনসার করেন তখন তো ভুলও হয় শুদ্ধ হয়, মানে ভুল শুদ্ধ দুইটা মিলাই আনসার করেন আপনারা, তাই না? কিন্তু আমি যখন বলে ফেলি তখন তো শুদ্ধটাই বলি। এই শুদ্ধটা যদি শুধু আপনার চোখের সামনে ভাসতে থাকে, মানে সবাই কমেন্ট করতে থাকেন, ব্যাপারটা কিন্তু অনেক ভালো হবে। বা আইডিয়াটা কেমন হয় একটু জানান আমাকে। শুদ্ধ আনসারটা আমি যখন শুদ্ধ আনসারটা বলবো, এটা যদি কমেন্ট করতে থাকেন, এই ব্যাপারটা কেমন হবে আপনার চোখের সামনে দিয়ে 100, 200, 500, 1000 বার আপনি দেখলেন দ্য রেইনস হ্যাভ সেট ইন হ্যাভ, কেমন হয় ব্যাপারটা? আইডিয়াটা কেমন একটু বলেন তো। আমার কথা বোঝা যাচ্ছে নাকি প্রিয় ভাই বোন? ক্লাসে কিন্তু এখনো কাঙ্ক্ষিত ভাই বোন নাই, অনেক ভাই বোন থাকা উচিত এই ক্লাসে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন চলে আসে। এবং এই প্রশ্নটা গতকালকে পড়াইছিলাম, গতকালকেই তো নাকি, কবে? হ্যাঁ, গতকালকে পড়াইছিলাম নাকি? যাই হোক, মানে গত প্রশ্ন, মানে এর আগের পরীক্ষাও এটা এসেছিল, ঠিক আছে? এই হচ্ছে, এই তো সবাই লিখতেছে, অনেক ধন্যবাদ। দেখছেন আপনাদের এই যে বড় গুণটা হচ্ছে আপনারা কথা শোনেন। বিলিভ মি, যারা কথা শোনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, এটা আপনাদের অনেক বড় গুণ। আমি দেখলাম যে আপনারা বললে কথা শোনেন, এই যে মোটামুটি সব ভাই বোনা লিখতেছে। এই বুদ্ধিটা কেমন বুঝছেন তো? বুদ্ধিটা কেমন না? আপনি বিলিভ মি, আজকে ধরেন 25টা প্রশ্ন সলভ করবো, আপনি ভাইয়ের কথা শুনেন প্লিজ, আপনি ভাইয়ের কথা শুনেন। আমি যখনই শুদ্ধ উত্তরটা বলবো, শুদ্ধ আনসারটা বলবো, ওই শুদ্ধ আনসারটা ধুমায় কমেন্ট করতে থাকবেন সবাই। দেখবেন এই 25টা প্রশ্ন আপনি কালকে পরশু 1 মাস পরেও পারবেন, একটা ভুল হবে না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ যে সবাই কমেন্ট করেছেন। সে দিন এনে দিন খায়, এই প্রশ্নটা এই পৃথিবীতে কতবার আসছে? অনেকবার আসছে। সে দিন এনে দিন খায়, সে দিন এনে দিন খায়। আমি মজা করে আগে বলতাম সে ডিম আনে ডিম খায়। যাই হোক, সো এটা সবাই পারার কথা। সবাই একটু কমেন্ট করেন, আপনারা আগে নিজের একটু ট্রাই করেন, আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় দিব, তারপর আমি নিজেই ব্যাখ্যা করে বলে দিব যে আসলে কিভাবে এটা কি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। আর আমরা যারা ক্লাসে জয়েন করেছি, আল্লাহ আজকে রিয়াকশন এত মারাত্মক কেন, মানে মারাত্মক কম কেন বুঝলাম না। যারা ক্লাসটা দেখছেন আপনারা একটু ক্লাসে লাভ রিয়েক্ট দেন, নাইলে লাইক রিয়েক্ট দেন। আমরা পোস্টে লাইক দিই না, ঠিক সেম ক্লাসটার মধ্যে আপনি লাভ রিয়েক্ট দেন, নাইলে লাইক রিয়েক্ট দেন, একটা রিয়াকশন ইউজ করেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়বে, অনেক ভাই বোনের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে। হ্যাঁ, আর ক্লাসে জয়েন করা মাত্র আমরা সবাই শেয়ার করে দিব। মাথায় রাখবেন 1K শেয়ার হয়ে গেলে আমরা আর শেয়ারের কথা বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের রুবিনা খাতুন রুমা বলেছেন দারুণ বুদ্ধি। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, এই প্রশ্নটা কি হবে? হি লিভস ফ্রম, আচ্ছা এটা অনেকেই পারছেন, কারণ হচ্ছে এটা খুবই কমন একটা প্রশ্ন এবং এটা প্রচুর আসা একটা প্রশ্ন। হি লিভস ফ্রম, ইয়েস, সে হাত দিয়ে মুখ খায়। আচ্ছা, ব্যাপারটা হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, ছোটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, কি বললো যে সে যাবে, সে বললো যে সে যাবে, বললো কোন টেন্স? পাস্ট টেন্স। বলা মানে হচ্ছে সে, আর পাস্ট টেন্সে সে হয়ে যায় সেড, পাস্ট টেন্সে সে হয়ে যায় সেড। তার মানে সে বলল যে মানে দ্যাট, তাহলে হি সেড দ্যাট, মানে সূত্র বলছি না কিন্তু আমি বাস্তবতা বলছি, কারণ বাস্তবতার সাথে থাকে, বুদ্ধির সাথে থাকে, জাস্ট বুদ্ধি অ্যাপ্লাই করতেছি। এই বাক্যটা যেহেতু পাস্ট, তার মানে এই অংশটুকু পাস্ট হবে। আর পাস্ট টেন্সে দেখেন, এই যে বললো যে সে যাবে, খেয়াল মনোযোগ প্লিজ, যাবে, বে মানে ওই যে ব, বে, বা, বেন, এগুলি থাকলে কি হয়? ফিউচার টেন্স হয়। কি টেন্স? ফিউচার টেন্স হয়। ফিউচার টেন্স এগুলি থাকলে কি হবে? ফিউচার টেন্স হয়। ববে বাবেন এগুলো থাকলে ফিউচার টেন্স হয়। সে যাবে, আমি যাব, আমি খাবো, আমি বড় হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিসিএস ক্যাডার হবো, এগুলো থাকলে ফিউচার টেন্স হয়। আর ফিউচার টেন্সে সাধারণত উইল ব্যবহৃত হয়। তো বেশিরভাগ ভাই বোন কিন্তু আনসার করবে অয়কার এ। হি সেড দ্যাট হি উইল গো, সে বলেছিল যে সে যাবে, কারণ হি উইল গো মানে তো সে যাবে, কিন্তু এখানে উইল হবে না। কেন? কারণ এটা তো পাস্ট টেন্স রে ভাইয়া, এটা পাস্ট টেন্স, হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, ক্যান হয়ে যায় কুড। ক্লিয়ার? মোটামুটি বোঝা যাচ্ছে? পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, ক্যান হয়ে যায় কুড। বোঝা যায় প্রিয় ভাই বোন? বুঝতেছি? বোঝা যাচ্ছে? সহজ না কঠিন? পারতেছি? পারবো? পানির মতো সহজ। আবার একটু খেয়াল করে দেখেন, এখানটাতে উড, এই যে উড, উইল, অথবা হচ্ছে ধরেন আপনার যে কোনো মডেল ভার্বের পরে কিন্তু বেস ফর্ম হয়, এটা কিন্তু বলছিলাম, মনে আছে? পৃথিবীর যে কোনো মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। যেমন ধরেন হি ক্যান
ক্যানের পরে কি হবে বলেন? ওয়েন্ট হবে। হি ক্যান ওয়েন্ট না। হি ক্যান টু গো না। হি ক্যান গোয়িং না। হি ক্যান গান না। এগুলি হয় না, হয় না, হয় না, জাস্ট বেস ফ্রম হবে। তাহলে হি ক্যান গো। তারপরে উইলের পরেও কি হবে? তাহলে উইলের পরেও গো। উডের পরেও কি হবে ভাইয়া? গো। তাহলে হি উড ওয়েন্ট হয় না, গোন হয় না, গোজ হয় না, কিচ্ছু হয় না। মডেল ভার্বের পরে বেস ফর্ম বসে, কোনো কথা চলবে না। তাহলে এখানে মডেল ভার্বের পরে আপনি ওয়েন কই থেকে এলেন? এটাও কাটা পড়ে গেল। এটা তো আগে কাটা পড়লো, এটাও কাটা পড়লো। তাহলে থাকলো কি ভাইয়া? উড প্লাস গো। হি সেড দ্যাট হি উড গো। সে বলেছিল যে সে যাবে। তাহলে আনসার হবে ডি। সবাই একটু কমেন্টে এটা লিখেন তো, একটু কমেন্টে লিখেন প্লিজ। আশা করি আমি কলেজের মধ্যে ঢুকাই দিতে পারলাম। ভাই লজিকটা কেমন লাগলো একটু জানাই, বোঝা যাচ্ছে? আশা করি কলেজের মধ্যে ঢুকাই দিতে পারলাম। সবাই একটু ইয়ে করেন, এবার কোনো কমেন্টে একটু লিখে দিন। আয়েশা সিদ্দিকা জানাই দিব আমরা, হ্যাঁ জানাই দিব। এই যে আমাদের মামিরুল স্যার, আলহামদুলিল্লাহ, দেখছেন এত অসুস্থতার মধ্যেও কিন্তু স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ, প্রচুর রিয়াকশন ব্যবহার করেন এবং ক্লাসটি শেয়ার করেন। কারণ দেখেন আমাদের এখানটাতে 450 জন ভাই বোন ক্লাস দেখতেছে। আপনারা যদি একটু দেখি, তার নামটা একটু পড়ে শোনাতে চাই, একটু দ্রুত। কেউ পারেন? কেউ একজন পারলে বলেন, আমি তার নামটা পড়ে শোনাতে চাই। কেউ পারবেন? এটা দ্রুত কমেন্ট করতে হবে। এই তো গুড, অনেকেই পারতেছেন। আই উড রেদার ডাই দেন ব্যাক। এক্স্যাক্টলি। ফ্যান লাগাও। নেট এত প্রবলেম করার রিজন কি বুঝতেছি না আজকে। এত প্রবলেম তো করে না সাধারণত। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এই নেটওয়ার্ক চেঞ্জ করে ফেলবো। এই নেটওয়ার্কটা আসলেই ঝামেলা। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্ন। সে হাসতে হাসতে চলে গেল। ভাই এটা পড়াইছিলাম কিনা? হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এটার জন্য একটা আলাদা এক্সপ্রেশন রয়েছে। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে। হি ওয়েন্ট অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া। যেহেতু এটা পাস্ট টেন্স, সে চলে গেল। গেল মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে গো হয়ে যায়। এই ধরো না, পাস্ট টেন্সে গো হয়ে যায় ওয়েন্ট। ওয়েন্ট দূরে মানে চলে যাওয়া, মানে দূরে চলে যাওয়া মানে হচ্ছে অ্যাওয়ে। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে। আর হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, ঘুরতে ঘুরতে, পিড়াইতে পিড়াইতে, নাচাইতে নাচাইতে মানে হচ্ছে ভাইয়া ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কোথায় আছে ভার্বের সাথে আইএনজি? সরাসরি ভার্বের সাথে আইএনজি লাগবে। এখানে ভার্বের সাথে আইএনজি নাই, কাটা। এখানে ভার্বের সাথে আইএনজি নাই, কাটা। এখানে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং এন্ড লাফিং। না 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 না, এমন হবে না, এটাও কাটা। একটা ওয়ার্ড হবে, শুধু ভার্বের সাথে আইএনজি হবে। আর শুধু ভার্বের সাথে আইএনজি আছে অপশন ডি তে। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। অর্থাৎ সহজ কথা, জানলা বন্ধ করে দাও। প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হবে ভাইয়া এখানটাতে? হি ওয়েন্ট অ্যাওয়ে। না দিলে কি হয়? মানুষটা মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যায়, তাই না বলেন? তাহলে লোকটা আসছিল কিন্তু সে কাঁদতে কাঁদতে ভাইয়া কি করলো? চলে গেল। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। ঠিক আছে, এমন অনেক বাক্য কিন্তু পরীক্ষা আসে, মানে এখান থেকে অনেক বাক্য পরীক্ষা আসে। ক্লিয়ার? এই জন্য ভাইয়া চিল্লাচিল্লি করি, ক্লাসগুলো করেন 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 করেন, নোট করেন, পড়েন, শেয়ার করেন, মেনশন করেন। একটু সিরিয়াস হন প্লিজ। এতগুলো আসতেছে কেন? তার মানে ট্রান্সলেশন থেকে প্রচুর প্রশ্ন আসে। যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তারা কষ্ট করে একটু খাতায় লিখে রাখেন যে আমাকে ট্রান্সলেশনে বস হইতে হবে, ট্রান্সলেশন প্রচুর পড়তে হবে। হ্যাঁ, এবং আপনারা চাইলে হয়তো আমি ট্রান্সলেশনের উপর একটা ম্যারাথন ক্লাস নিতে পারতাম, 4-5 ঘন্টার একটা ক্লাস নিতে পারতাম, হয়তো এখান থেকে কমন পাই যেতেন। কারণ ট্রান্সলেশন থেকে যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, মাথায় রাখবেন 7টা থেকে 8টা প্রশ্ন আসবে। বুঝেন না করা হয়? আবার বলবো? আচ্ছা দেখি আজকে কয়টা আসছে, দেখি 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12টা আসছে। বুঝছেন মনে হয় কিছু? বুঝেন নাই? 12টা আসছে মাত্র আজকে। 12টা আসছে, এর আগে আসছিল মনে হয় 13টা না 12টা। অর্থাৎ মিনিমাম যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন নিবন্ধনের জন্য, তারা একটু খাতায় কষ্ট করে লিখে নেন বা লাল কালি দিয়ে লিখে আপনি 9 স্টার অথবা 20টা স্টার দেন, যে মিনিমাম 7 থেকে 8টা আসবে, বেশি আসতে পারে। আপনারা চাইলে আমি নারেশন এই ট্রান্সলেশনের উপর আমার অবশ্য স্লাইড বানানো নয়, বানাইতে হবে, একটা বৃহৎ ক্লাস নিতে পারি, যেখানটাতে ধরেন 400টা ট্রান্সলেশন পড়াই দিব। কয়টা? 400টা পড়াই দিব। মোটামুটি এর মধ্যে থেকে হয়তো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। 7-8টা আসলে 6টা কমন পড়লেও তো লস নাই। বুঝেন নাই? কথার কথা বললাম আর কি। 7-8টা যদি পরীক্ষা আসে 6টা কমন পড়লো, লস আছে? চাইলে আর কি। কিন্তু আপনারা যেই পরিমাণ শেয়ারের অবস্থা, মাথা মাঝে মধ্যে ঘুরায়, হচ্ছেন আপনাদের ক্লাস নিতে মন চায় না, রুচি উঠে যাচ্ছে। মানে আপনারা এত এত ভাই বোন দেখেন কিন্তু ক্লাসের রিয়েকশন ইউজ করেন না, শেয়ার করেন না। হ্যাঁ, অনেক ভাই বোন শেয়ার করেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। কিন্তু আমাদের শর্ত ছিল 1K শেয়ার ডান হইতে হবে, কিন্তু 1K শেয়ার হয় না কেন এটাই মাথায় কাজ করে না। 500 শেয়ারও হইলো না এখনো পর্যন্ত, দেখছেন? আর ক্লাসে রিয়েকশন কেন ইউজ করেন না? রিয়েকশন ইউজ করবেন। 500 শেয়ার কিন্তু এখনো অবধি হয় নাই, এটা মাথায় রাখিয়েন, ঠিক আছে? ওকে,
তারপরে পরের প্রশ্ন, সরি এগুলি তো আমি একটু আনসারগুলো ইয়ে করে দিচ্ছি যাতে কেউ না দেখতে পারেন। আচ্ছা এই যে তাহলে এটা 5টা হয়ে গেলো। আমি এটা না করে পারলাম না, এই প্রশ্নটা আমাকে শোনেন না, মানে আমাকে এই গতকালকে সম্ভবত একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে স্যার এটা ইংরেজি কি হবে, আমি এটা না করে পারলাম না, এটা ইংরেজি কি হবে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে বাসটি কি বলে, ও চলন্ত বাসে উঠবা না, মানে উঠো না, চলন্ত বাসে উঠো না, মানে তার পরীক্ষা আসছে দুইটা ট্রান্সলেশন, চলন্ত বাসে উঠো না, আর একটা হচ্ছে আপনার এই যে আমি এটা না করে পারলাম না, দুইটা আসছে পরীক্ষায়। সো সে পারে নাই, আমাকে জিজ্ঞেস করলো, আমি বলে দিলাম যে বাসে উঠা মানেই গেট অন, বাস থেকে নামা মানে গেট ডাউন। তাহলে ডু নট গেট অন দ্য বাস, অথবা রানিং বাস, চলন্ত বাস মানে রানিং বাস, তাহলে ডু নট গেট অন দ্য রানিং বাস, চলন্ত বাসে উঠবা না। আর আমি এটা না করে বললাম না, কোনো কিছু না করে পারা মানে হচ্ছে আপনার দুইটা ইয়া ব্যবহৃত হয়, একটা হচ্ছে ক্যানট বাট, কোনো কিছু না করে পারা ইংরেজি অর্থে ক্যানট বাট, পাস্ট টেন্স হলে কুড নট বাট, পাস্ট টেন্স হলে ভাইয়া কুড নট বাট। আরেকটা আছে সেটা হচ্ছে মানে ক্যানট হেল্প। যদি আমরা ক্যানটের পরে হেল্প দেই, মানে যদি আমরা বাট দেই তারপরে V1 দিব, বাট দিলে তারপরে V1 দিব, মানে বেস ফ্রম দিব। আর যদি ক্যানট হেল্প দেই তারপরে ভার্বের সাথে কি দিব ভাইয়া, আইএনজি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো আমি দেখি এখানে কোনটা আছে, ও হেল্প আসছে তাই না, বাট আসে নাই, তাহলে এখানে কিন্তু বাট আসে নাই, কি আসছে হেল্প আসছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। হেল্প আসছে তাই না, এই যে কুড নট হেল্প, যেহেতু পারলাম না পাস্ট টেন্স, কুড হবে এটা বুঝে গেলাম, সব জায়গায় কুড নট সব জায়গায় কুড নট সব ঠিক আছে, যেহেতু হেল্প আছে তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এখানটাতে ভার্বের সাথে আইএনজি নাই, এখানে ভার্বের সাথে আইএনজি নাই, এখানে আর ভার্বের সাথে আইএনজি নাই, একটা অপশনে ভার্বের সাথে আইএনজি আছে, সো সেটাই হবে আনসার হবে বি। ইয়েস, আনসার হবে বি। এই জন্যই চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন। কমপ্লিটিং সেন্টেন্সের সময় পড়াই নাই, এটা কথা বলে না। কমপ্লিটিং সেন্টেন্স পড়ানোর সময় এটাকে একবার দুইবার পড়াইছি না, অনেকবার বলেছি এটা, কিন্তু ক্লাসগুলি তখন তো মন দিয়ে করেন নাই, বুঝেন নাই। এই জন্য দিন থাকতে ভাইয়া একটু সিরিয়াস হন, বুঝেন নাই। দিন চলে গেলে সিরিয়াস হয়ে তো লাভ নাই, বয়স শেষ, তারপরে মেসেজ দেয় স্যার আমার তো বয়স শেষের দিকে, স্যার কি করবো স্যার, একটা পরামর্শ দেন স্যার। ভাই এখন কান্দাগাড়ি করে লাভ আছে ভাই, আপনি যখন সময় ছিল তখন ক্লাস করেন না, সাইদুল স্যারের ক্লাস করেন না, মামিনুল স্যারের ক্লাস করেন না, ক্লাসগুলো মিস করেন, শেয়ার করতে বললে আপনার গা ব্যথা করে, আমি বুঝি না আপনাদেরকে হাত ব্যথা করে নাকি শেয়ার করতে। সবাই 1K শেয়ার ডান করে ফেলেন, ঠিক আছে ইনশাল্লাহ, ভালো হবে। 1K শেয়ার ডান করে ফেলেন ইনশাল্লাহ, হ্যাঁ, এটা মাথায় রাখেন। ওকে, তারপরে দেখেন কি আছে পরের প্রশ্ন, আই ডু নট টেক টি। খুবই সুন্দর কথা, আমি চা কি করবো বলেন, মানুষ চা কি করে, খায়, পান করে, কি করে, আমি চা খাবো না হবে, আনি না, কি হবে? সবাই কমেন্ট করবেন, বিশেষ করে আমি যখন শুদ্ধ আনসারটা বলবো তখন সবাই শুদ্ধ উত্তরটা কমেন্ট করবেন। আপনার মুখের উপর দিয়ে যখন, মানে চোখের উপর দিয়ে যখন 200 300 400 500 বার যাবে এটা যে ক্যানট হেল্প, মানে না করে পারলাম না, মানে ক্যানট হেল্প অথবা কুডন্ট হেল্প, ক্যানট হেল্প অথবা কুডন্ট হেল্প, অথবা ক্যানট বাট কুডন্ট বাট, অথবা ক্যানট বাটের পরে বেস ফ্রম, কুডন্ট বাটের পরে মানে ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। মনে থাকবে না মানে কি, আবার চাইলে মনে রাখতে পারেন, কিন্তু আপনারা কথা শুনলেই মনে থাকবে। সো ডু নট টেক টি মানে চা খাই, চা তো খাওয়া যায় না, সাধারণত যেগুলো হচ্ছে তরল জাতীয় আমরা সেগুলো পান করি ন্যাচুরালি। সো চা খাবো না, এটা কি ফিউচার টেন্স বুঝাইছে? ডু নট মানে প্রেজেন্ট টেন্স, মিয়া খাবো পাইলেন কই, ব পাইবেন কই, ব আসছেন কোথেকে, এখানে ব হবে না, এখানে কি হবে না, ব হবে না। আমি চা আনি না, তাহলে চা আনি না বলতে কোনো কথা আছে? দূর হইলো না। তাহলে আমি চা পান করি না, আই ডু নট টেক টি মানে আমি চা পান করি না, এখানে না, আমি চা পান করি না। ক্লিয়ার? সবার ক্লিয়ার? পরের প্রশ্ন, লুক বিফোর ইউ লিভ। কতবার আসছে দেখেন এই প্রশ্ন, মানে বহুল আশিত প্রশ্ন, ন্যাচারালি বারবার আসছে এটা। লুক বিফোর ইউ লিভ, লুক মানে তাকাও, বিফোর মানে আগে, ইউ লিভ মানে ভাবিয়া তাকাও, না 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 এমন না। দেখি কে পারে, দ্রুত আনসার করতে হবে ভাই, সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, দেখি সবার আগে কে আনসার করতে পারে, দ্রুত সবার আগে আনসার কি করতে পারে দেখি। বাহ, অসাধারণ, মাশাআল্লাহ, অনেকেই পেরেছেন। হ্যাঁ ঠিক বলেছেন, এটার মানে হবে ভাবিয়া করিও কাজ, তাহলে আনসার হবে বি। ইয়েস, আনসার হবে বি। সবার উত্তর মোটামুটি সঠিক হয়েছে, ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ লিভ মানে ভাবিয়া করিও কাজ, পরে ভাইব না। যেমন ধরেন না, বারবার বলতেছি, এখন যে ক্লাসটা দেখতেছেন অনেকে স্কিপ করতেছেন, ভাবতেছেন দূর বিএমপির সমাবেশ হচ্ছে, এই ভিডিও দেখি, কথার কথা। অথবা হচ্ছে ধরেন কি বলে, আমরা টিকটক দেখি, অথবা কি যেন বলে ইউটিউব দেখি, এইগুলি না দেখে পড়াশোনা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তো ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ, বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে। কিভাবে বৃষ্টি হচ্ছে? কুকুর এবং বেড়াল। তো কুকুর বেড়াল বৃষ্টি হইলে সেটাকে আমরা কি বলি? কুকুর বেড়ালের বৃষ্টিকে আমরা কি বলি? দেখি কে আনসার করতে পারে সবার আগে। কুকুর বেড়ালের আনসার,
কুকুর বেড়ালের আনসার, কুকুর বেড়ালের আনসার। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আপনারা যদি ক্লাসগুলো মন দিয়ে করেন, দেখেন আপনি যদি সত্যিকার অর্থে নিজের বাবা মায়ের জন্য, নিজের জন্য, দেশের জন্য কিছু করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা দিয়ে আপনি যখন হচ্ছে কি বলে ভালো একটা যোগ্যতা অর্জন করবেন, একটা কোয়ালিটি মেনটেন করবেন, তখন কিন্তু আপনার দ্বারা সবাই উপকৃত হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তখন আপনি চাইলে কিন্তু সবার উপকারার্থে কাজ করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে হ্যাঁ, ঠিকই বলেছেন, এখানটাতে আনসার হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক বলেছেন, কুকুর বিড়াল না, কুকুর বিড়াল না। ট্রান্সলেশনের একটা মজার ব্যাপার হচ্ছে সরাসরি যেটা থাকে সেটা সাধারণত হয় না আর কি। মানে এখানে কুকুর বিড়াল আছে, সরাসরি যে ওয়ার্ডটাতে কুকুর বিড়াল থাকবে সেইটা আনসার হওয়ার সম্ভাবনা 0। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে ভাবানুবাদ। সো এই যে দেখছেন 3টা অপশনে সরাসরি কুকুর বিড়ালের অর্থ আছে। মানে সরাসরি যদি কোনো ইংরেজির কোনো একটা ওয়ার্ডের অর্থ সরাসরি কোনো অপশনে থাকে, সেই অপশনটা আগে বাদ দিবেন। এখানে কুকুর বিড়াল আছে, এখানে কুকুর বিড়াল আছে, এখানে কুকুর বিড়াল আছে, একটা অপশন কুকুর বিড়াল নাই, সেটাই আনসার। বুদ্ধি শিখাইলাম, সূত্র টুত্র না কিন্তু। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? গুড। আচ্ছা, 468 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 70 জন হয়ে গেছে, গুড। ক্লাসগুলি করিয়েন ভাইয়া। হি হ্যাজ কিলড হিমসেলফ। সে তোমাকে হত্যা করেছে, তাকে হত্যা করেছে, সে মারা গিয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে? সো হিমসেলফ, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন কোনো একটা ভার্বের ফলাফল সাবজেক্ট নিজেই ভোগ করে, তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরেন, আই হেল্প মাইসেলফ, আমি আমার নিজেকে সাহায্য করি, তাহলে এই সাহায্যের ফলাফলটা আমি নিজেই ভোগ করি, তাহলে এই হিমসেলফকে বলা হবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে আই লাভ মাইসেলফ, আমি আমার নিজেকে ভালোবাসি, তাহলে ভালোবাসার ফলটা, লাভের ফলাফলটা আমি নিজেই ভোগ করছি। তাহলে এই যে হি হ্যাজ কিলড হিমসেলফ, মানে সে তার নিজেকে হত্যা করেছে, এই হত্যার ফলাফলটা নিজেই ভোগ করছে, তার মানে সে কি করেছে? এক্স্যাক্টলি আত্মহত্যা করেছে। কি করেছে ভাইয়া? সে আত্মহত্যা করেছে। ইয়েস, আনসার হবে ডি। ভাই ক্লাস কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি আমরা রিয়েকশন ইউজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটা যারা দেখতেছি একবার হলো আমরা একটা লাইক রিয়েক্ট দেবো অথবা লাভ রিয়েক্ট দেবো। মাথায় রাখবেন, রিয়েকশন ইউজ করলে রিচ বেড়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ। আর সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কেন এতবার বলতে হবে প্রিয় ভাই বোন আমার? আমরা কি আপনাদেরকে ভালোবাসি না? আমরা কি চেষ্টা করছি না সর্বোচ্চটুকু দেওয়ার জন্য? বলেন, চেষ্টা করছি কিনা বলেন? মামুনুল স্যার অসুস্থ, সকালে ক্লাস নিতে পারে নাই, আমি সকালে আসছি ক্লাস নিতে। হ্যাঁ, দুপুরে পড়তেছে না স্যার, আবার দুপুরে আসলাম। সো স্যার যদি আল্লাহ মাফ করুক 2 দিন 3 দিনও যদি অসুস্থ থাকেন বা কথার কথা আরও বেশি সময় অসুস্থ থাকেন, তবুও ক্লাসগুলি আমি একাই কন্টিনিউ করবো। আবার আমি যদি ধরেন 1 সপ্তাহ অসুস্থ থাকি, স্যার কন্টিনিউ করবে। এটাকে ডেডিকেশন বলে। আমরা যদি আপনাদেরকে আমাদের অবস্থান থেকে আমরা যদি এটা থিঙ্ক করি যে 14টা প্রশ্ন এই পর্যন্ত সলভ করা হয়েছে, আজকে হইলে আরও 13টা সেট এগুলো সলভ করাইতে হবে, এটা থিঙ্ক করে একটা ক্লাসও মিস করছি না। তা আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে না? বলেন, একটা বিষয় মাথায় রাখবেন, এক পক্ষ কবুল বললে বিয়ে হয় না, দুজনই কবুল বলতে হয়। তা আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবো, আর আপনারা ক্লাস করবেন না, এটা হয় না। নিজেরাও ক্লাস করবেন, অন্যদেরকেও ক্লাস করার সুযোগ দিন। দেখেন প্লিজ, আপনাদের একটা শেয়ারের কারণে কত ভাই বোনদের উপকার হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তো সবাই যারা ক্লাসে দেখছেন শেয়ার করবেন ইনশাল্লাহ। ডায়মন্ড কাটস ডায়মন্ড, প্রচুর আশা একটা প্রশ্ন। সঙ্গ দোষে নষ্ট? না 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 না, এটা হতে পারে না। কি হবে? সঙ্গ দেখে লোক চেনা যায়, সৎসঙ্গে স্বর্গবাস, মানিকে মানিক চেনে। প্রচুর আশা একটা প্রশ্ন। আমি বিলিভ করি এটা অনেক ভাই বোন পারবেন, অনেক ভাই বোন পারবেন ইনশাআল্লাহ, অনেক ভাই বোন পারবেন। সবাই একটু দ্রুত আনসার করবেন। এই সেম জিনিসগুলো রাগ করেন না প্লিজ। আপনি কোন পরীক্ষার কথা বলেন? আপনি বিসিএস দিবেন, বিসিএসে কাজে লাগবে। প্রাইমারি দিবেন, প্রাইমারিতে কাজে লাগবে। আপনি নিবন্ধ দিবেন, অডিট পরীক্ষা, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা কিন্তু এইগুলি থেকেই প্রশ্ন আসে, এবং এই ট্রান্সলেশনগুলি অনেক পরীক্ষা আসে। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য ক্লাসগুলি করিয়েন ভাই, আর কতবার বলবো, এবং নোট করবেন প্লিজ। সো একটু খেয়াল করে দেখেন এখানটাতে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, এক্স্যাক্টলি। অনেকে বলেছেন ভাইয়া মানিক চেনে। আমি অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের ভাই বোনদেরকে। সালমা, মানিক, আয়েশা, সিদ্দিকা, অনেক ভাই বোন সঠিক উত্তর করে দিয়েছেন। ঠিকই বলেছেন আপনারা। এটার উত্তর হবে মানিকে মানিক চিনে, ডায়মন্ড কাটস ডায়মন্ড। আচ্ছা, তারপরে সঙ্গ দেখে লোক চেনা যায়, এটার ইয়েটা ছিল, এটা আমরা আগে পড়েছিলাম। এ ম্যান ইজ নোন বাই, কি বলে এটাকে, একটা ফ্রেজ, মানে একটা বাক্য ছিল, মনে পড়ে নাকি কারো? সঙ্গ থেকে লোক চেনা যায়, এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি, এরকম কিছু একটা ছিল, তাই না? ওকে। আই এম ব্যাডলি হার্ড আপ, আমি অসহ্য হয়ে উঠছি, আমি এক কথার মানুষ, আমি কঠিন অসুখে ভুগছি, আমার টাকার খুব অনটন হয়েছে। সো এখানটাতে আনসার কি হবে? দেখেন, এই ব্যাপারগুলি তো আপনি চাইলে বাস্তব জীবনেও ব্যবহার করতে পারবেন। ইংরেজির ব্যাপারটা এমন, যেমন ধরেন আপনি
চাইলে অন্য কোনো বিষয় দিয়ে কিন্তু নিজের জীবনে সেটাকে মানে ব্যবহার করতে খুব বেশি সেটা পারবেন না, কিন্তু আপনি চাইলে ইংরেজিটা নিজের জীবনে ব্যবহার করতে পারবেন। আপনার চাকরি জীবনে কথার কথা, আপনি কোথাও সফরে গেলে, ঘুরতে গেলে বা ট্রাভেল করতে গেলে, আপনি যদি ফরেন কান্ট্রিতে যান সেখানে চাইলে ব্যবহার করতে পারবেন। সো এই ব্যাপারগুলি এর জন্য আমার মনে হয় নিজের কি বলে যোগ্যতা বাড়ানোর জন্য হলেও ইংরেজি ক্লাসগুলি করা উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ শারমিন ইসলাম, সরি এমডি ফুরকান ভাই, অনেক ধন্যবাদ। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষ যে ধরনের কোম্পানি তার সাথে রাখে তাদেরকে দেখে সেই লোকটাকে চেনা যায়, মানে যার সাথে মেলামেশা করে। যাই হোক, তাহলে আই এম ব্যাডলি হার্ড আপ, এটা অনেকেই পারছেন না। তাহলে এই যে পারেন না, তাহলে কি করা উচিত? ক্লাসগুলা করা উচিত। এটা আসলে অনেক সহজের মধ্যে একটা কঠিন। এটা অর্থ হবে আসলে আমার টাকার খুব অনটন হয়েছে। ইয়েস, আনসার হবে ডি, আই এম ব্যাডলি হার্ড আপ। আমার টাকার খুব অনটন হয়েছে বা সমস্যা হয়েছে, মানে আমার পকেটে এখন টাকা পয়সা নাই। ব্যাপারটা অনেকটা এইরকম। পরের প্রশ্ন, হি ইজ অনলি 5, নেগেটিভ। এই একটা বিষয় কি খেয়াল করেছেন? এর আগের ক্লাসও আমরা খেয়াল করেছিলাম, স্কুল পর্যায়ে ট্রান্সলেশন থেকে 10 থেকে 12টা প্রশ্ন আসে, বা 12টা, এর আগে 12টা দেখেছিলাম, এবারও দেখলাম আমরা 12টা প্রশ্ন, এবারও 12টা আসছে। তারপরে আমরা দেখলাম ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে, সরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, আর একটা দেখলাম যে চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। মানে 3টা থেকেই 25টা প্রশ্ন চলে আসে। শুধু এই 3টা টপিক ভালো করে পড়তে পারলে আমার মনে হয় স্কুল পর্যায়ে আপনি টিকে যাবেন ইনশাআল্লাহ। কারণ ইংলিশে যদি 25 পাওয়া যান, বুঝেন নাই, ইংলিশে যদি আপনি 25 পাওয়া যান, তাহলে নিবন্ধনে পাস করা তো দুনিয়ার সবচেয়ে সহজ, লাগে আর 15, তাহলে বাকি আর 3টা মিলে 5 5 15 পাবেন না? অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তাহলে হি ইজ অনলি 5 আমরা খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম ভাইয়া। এর আগেও এরকম একটা প্রশ্ন আসছিল, অনলি থাকলে, অনলির পর যদি মানুষ থাকে নান বাট হয়, অনলির পর যদি বস্তু থাকে নাথিং বাট হয়, অনলির পর যদি সংখ্যা থাকে নট মোর দেন অথবা নট লেস দেন হয়। খুব সুন্দর করে বলে দিয়েছিলাম। কোন একজন ভাই বোন চাইলে, যাদের হৃদয়টা অনেক বড়, আমাদের মানে সব ভাই বোনদের জন্য আপনারা চাইলে কিন্তু এই 3টা লিখে দিতে পারেন, যে অনলির পর মানুষ থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, অনলির পরে সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন হয়। এটা চাইলে কমেন্টে লিখে যেতে পারেন, তাহলে আপনার এই কমেন্ট দেখে অনেক ভাই বোন শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? সো আমরা খুঁজবো কোথায় নট মোর দেন অথবা নট লেস দেন আছে। অনলি এর পরিবর্তে কিন্তু জাস্ট সব ঠিক থাকবে, হি ইজ 5 এটুকু ঠিক থাকবে শুধু অনলির পরিবর্তে। তাহলে এখানে হি ইজ নট অনলি 5, তাহলে এটা এই অনলিটা তো এখানে থাকবে না, অনলিটা উঠে যাবে, অনলির পরিবর্তে হবে হি ইজ অ্যাবভ, না এটা হচ্ছে না। তাহলে হি ইজ নট মোর দেন, আমরা খুঁজবো কোন অপশনে নট মোর দেন অথবা নট লেস দেন আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনে নট লেস দেন আছে, সো সেটা হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই ক্লাসে আসলে আপনারা জান কেন এটা বুঝি না আমি। ক্লাসে আসলে শেষ না করে যায়েন না, আপনারা নিজের ভালো চান না নাকি আমি বুঝি না। একটু ধৈর্যশীল না হইলে তো জীবনে কিছু করতে পারবেন না, বুঝলেন? একটু ধৈর্যশীল হইতে হবে। তো যারা ক্লাসে আসছেন শেষ না করে যাবেন না, ঠিক আছে? যত কাজ থাকে একটু স্যাক্রিফাইস করেন, চাকরিও লাগবে, ক্লাস করবেন না, এই দুইটা একসাথে হয় না কিন্তু, বারবার বলতেছি, ঠিক আছে? সো ক্লাসে আসলে কেউ যাবেন না, শেষ করে যাবেন ইনশাআল্লাহ। কেমন? ওকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তো আবার বাড়ছে, গুড। তাহলে এটা ক্লিয়ার? আমি দেখি কেউ লিখছে কিনা, আমাদের এমন কোনো সহৃদয়বান ভাই বোন আছে যেটা লিখে দিয়েছেন, এটা লিখে দিয়েন। হ্যাঁ, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এই প্রশ্নটা বারবার লিখতে থাকেন, হি ইজ নট লেস দেন 5, হি ইজ নট লেস দেন 5, এটা 500 বার লিখতে থাকেন, 500 জন, ঠিক আছে? টোটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, সে যদি না করে তাহলে সে মরে যাবে। ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, সে যদি না করে সে মরে যাবে। এটাকে কি বানাইতে বলছে? কম্পাউন্ড বানাইতে বলছে। এটা কোন সেন্টেন্স আছে এখন? এটা এখন আছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আছে এখন। কেমনে বুঝলাম? এই যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? অথবা একটা ক্লজে ক্লজ মার্কার থাকে। যাই হোক, সেটাকে কম্পাউন্ড বানাইতে হবে। কম্পাউন্ডে ফ্যান বয়েস থাকে। ফ্যান বয়েস মানে মনে আছে না? ফর অ্যান্ড নট, অর, ইয়েট, সো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে সবগুলোতেই অর আছে, এন্ড আছে, অর আছে, এন্ড আছে। কিন্তু কোনটা হবে তাহলে আনসার? দেখি কে পারে, কে পারে? এই যে অনলির পরে আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন অনলির পরে মানুষ বা সৃষ্টিকর্তা থাকলে, হ্যাঁ নান বাট, থ্যাংক ইউ সো মাচ। অনলির পরে বস্তু থাকলে নাথিং বাট, অনলির পরে সংখ্যা হলে নট মোর দেন, নট লেস দেন। আয়েশা সিদ্দিকার জন্য কি বলে অনেক দোয়া, হ্যাঁ সবার পক্ষ থেকে অনেক দোয়া, অনেক ধন্যবাদ। আমাদের আরো অনেক ভাই বোন লিখে দিয়েছেন, অনেক কনগ্রাচুলেশন, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে ভাই এটা কি হবে? তার বলা হচ্ছে তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি মরে যাবা। তার মানে করো নাইলে মরে যাও, করে নাইলে মরে যাও। আমরা অনেক সময় বলি না যে তুমি যদি পড়ার মতো পড়ো তাহলে পড়ো, নাইলে তোমার মতো ছেলে দরকার নেই। মানে হয় পড়াশোনা করো নাইলে ছেড়ে দাও। ঠিক সেম, করো নাইলে মরে যাও, করো নাইলে মরে যাও। তাহলে নাইলে মানে অর, নাইলে মানে কি হয়? অর। তাহলে এখানটাতে হবে কি? ডু অর ডাই, ডু অর ডাই, অর্থাৎ হয় করো না হয় কি মরে যাও, ডু অর ডাই। তাহলে আনসার হবে পি। পরের প্রশ্ন, এভরিবডি নোজ দিস,
সুবহানাল্লাহ, কত সুন্দর একটা প্রশ্ন, এটাকে ইন্টারোগেটিভ বানাইতে হবে। শোনেন না, কত সুন্দর একটা প্রশ্ন। পেট বেচে ভাই বোনরা পড়াইছিলাম কিনা একটু সারা দিন? পেট বেচে মাত্র অল্প কয়েকদিন আগে পড়িয়েছিলাম, অল্প কয়েকদিন আগে। এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে। তাহলে এভরিবডি যদি থাকে, এটাকে যদি ইন্টারোগেটিভ বানাইতে বলে, তাহলে এভরিবডি পরিবর্তে কি যেন হয়? এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে, এক্স্যাক্টলি ঠিক বলেছেন, হু হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে হু নাই, এখানে হু নাই, কাটা। মাথায় রাখবেন, এভরিবডি ওয়ালা কোনো অ্যাসার্টিভ বাক্যকে যদি ইন্টারোগেটিভ বানাইতে বলে, তখন তার পরিবর্তে হু বসবে। এবং মজার ব্যাপার হচ্ছে হু ডাজ নট বসে আর কি, সাধারণত হু ডাজ নট বসে। সো এখানে দেখতে পাচ্ছেন এভরিবডি নোজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার সাথে অক্সিলারি ভার্ব কি বলবে? অবশ্যই ডাজ বলবে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, একটা অপশনে ডু দিছে, ডু দিছে, এখানে কি ডু হবে? নেভার, ডু হবে না। তাহলে এটাও কাটা। তাহলে কি হবে? এভরিবডি থাকলে তার পরিবর্তে হু ডাজ নট হবে। একটু সবাই খাতায় লিখেন প্লিজ। এভরিবডি, এভরিবডি, এভরিবডি সমান সমান হু ডাজ নট। সবাই লিখেন প্লিজ, হু ডাজ নট। সবাই লিখবেন প্লিজ কমেন্টে, হু ডাজ নট। জীবনে ভুল হবে ইনশাল্লাহ, কোনোদিন না। এভরিবডি ইকুয়াল টু হু ডাজ নট, এভরিবডি ইকুয়াল টু হু ডাজ নট। সবাই লিখবেন, একটু সবাই লিখবেন। 506 জন ভাই বোন ক্লাস করতেছেন। আমরা সবাই রিয়েকশন ইউজ করবো, হয় লাভ ব্রেক দিব, না হয় লাইক রিয়েক দিব। রিয়েকশন ইউজ করলে রিচ বাড়ে, বারবার বলি, হ্যাঁ। আর হচ্ছে আমরা 1K শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ। মোটামুটি 1K কাছাকাছি চলে গেছে, আমরা 1K শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার করে দিই। 1K শেয়ার ডান করে ফেললে আমরা একবার বলবো না যে শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন, ঠিক আছে? আর সকালে আমরা বলেছিলাম যে ক্লাস যেই মানে 1K শেয়ার হলে পিডিএফটা দিয়ে দিব। আমি কি বলে লাইভ ক্লাস চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। আগের 3টা গ্রুপে প্রায় 3000 মেম্বার যুক্ত হয়ে গিয়েছে, 3টা গ্রুপ ফুল হয়ে গিয়েছে, ঠিক আছে? এই জন্য আমি কি করেছি, ক্লাস চলাকালীন সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে এবং আগের যতগুলো পিডিএফ ছিল সবগুলো পিডিএফও দিয়ে দিছি। আপনারা চাইলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি 1K শেয়ার ডান করে ফেলেন তাহলে কিন্তু আমি এই পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। সবগুলো পিডিএফ আপনার কাছে থাকলে কিন্তু ব্যাপারটা অনেক অ্যামেজিং হবে। 625টা শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেখছেন অলরেডি 625টা শেয়ার হয়ে গেছে। এই জন্য আমরা সবাই রিয়েকশন ইউজ করে দিব ক্লাসে, লাভ রিয়েক্ট হোক, লাইক রিয়েক্ট হোক, আর 1K শেয়ার ডান করে ফেলি। আমার মনে হয় তাহলে বেটার হবে, ঠিক আছে? একটু দ্রুত, সর্বোচ্চ সময় নিব আমরা 1 মিনিট। 1 মিনিট লাগার কথা না। আমরা এখানে 500 ভাই বোন, মোটামুটি আমাদের 600 কয়টা শেয়ার হয়েছে? আচ্ছা, অলরেডি 700 শেয়ার হয়ে গেছে মনে হয় নাকি? ও 635টা হয়ে গেছে, 635টা শেয়ার হয়ে গেছে আর 400টা। তার মানে আমাদের 500 ভাই বোন সবাই করার মানে একটা করে শেয়ার করলো 1100 শেয়ার হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ? একটু 1K ডান করে ফেলি, 1K ডান করে ফেলি ইনশাল্লাহ, কেমন? কারণ হচ্ছে ক্লাসের মাঝখানে বারবার শেয়ার করেন, মেনশন করেন বলাটা মারাত্মক বিরক্তিকর। এটা আপনি টিচার হলে আপনি বুঝতেন। এই জন্য 1K ডান করে ফেলেন। আমরা একবার বলবো না যে ভাই শেয়ার করেন। আমার কথা কি বুঝতেছেন ভাই বোন, না রাগ করতেছেন? আমরা যদি 1-2 ঘন্টা ধরে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করাইতে পারি, আমার মনে হয় আপনারা শেয়ার করতে পারবেন বা করতে পারার কথা, তাই না প্রিয় ভাই বোন? রাগ করবেন না। 1K ডান করে ফেলেন, আমরা একবার বলবো না যে ভাই শেয়ার করেন। এই তো 700 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন, সবাই মিলে চেষ্টা করলে আসলে খুব সময় লাগে না। এটা হচ্ছে আসলে সবাই মিলে করার গুণ। আর একটা বিষয় আমি খেয়াল করেছি, আপনারা আসলে এই দিক থেকে আপনারা অনেক ভালো যে কথা শোনেন। আর যারা কথা শুনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, অনেক বড় করেন। কেউ আটকাইতে পারবে না কোনোদিন আপনাকে। সো এটা হচ্ছে ব্যাটার, হ্যাঁ। বাবা মায়ের কথা শুনলে, টিচারদের কথা শুনলে, বড়দের কথা শুনলে আল্লাহ পাক জীবনের মধ্যে অনেক বরকত দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এই তো 800 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন, এই মুহূর্তের মধ্যে 800 হয়ে গেছে। তাহলে আর হয়তো 20 সেকেন্ড লাগবে। একটু দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিই। একটা ক্লিক করতে 1 সেকেন্ড লাগবে। কিরে ভাই, একটা ক্লিক করতে 1 সেকেন্ড লাগে, হ্যাঁ। এই তো 811, দেখছেন, বললাম না হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দ্রুত দ্রুত করবো ইনশাল্লাহ। তাহলে আমি আর একবার বলবো না শেয়ার করেন, আমরা জাস্ট মানে মজায় মজায় ক্লাসগুলো মানে প্রশ্নগুলো সলভ করতে পারবো মজায় মজায়। 835 হয়ে গেছে, বাহ, অসাধারণ, গুড। দ্রুত দ্রুত আমরা 1K ডান করে ফেলি ইনশাল্লাহ। সবাই আমরা 1K ডান করে ফেলি। তাহলে আমরা একবার বলবো না যে ভাই শেয়ার করেন, ঠিক আছে ইনশাল্লাহ? দ্রুত। আচ্ছা, এই তো মোটামুটি 900 হয়ে গেছে নাকি? বাহ, অসাধারণ। দেখছেন, সবাই মিলে চেষ্টা করলে এটা হচ্ছে ফায়দা। অনেক ধন্যবাদ আমাদের ভাই বোনরা এত কষ্ট করার জন্য। 889 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 889, 891, বাহ, অসাধারণ। 891, 892 হয়ে গেছে, বাহ, গুড। দ্রুত দ্রুত করতে হবে, মেহরবানি করে দ্রুত করতে হবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা শেয়ার করে দেন। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আমি যদি একজন আইডিয়াল আদর্শ টিচার হইতে পারতাম। সো যাদের টিচার হওয়ার ইচ্ছা তাদের কিন্তু এটা মন চায়, এবং এটা মন চাওয়াটাই স্বাভাবিক। ইস, আমি যদি একজন আইডিয়াল আদর্শ শিক্ষক হইতে পারতাম, যাকে সবাই ফলো করবে, ভালোবাসবে, রেসপেক্ট করবে, তাই না বলেন? এই ইচ্ছা করা খারাপ না, বরং এটা ভালো একটা ইচ্ছা। সো এটাকে কি বানাইতে বলছে প্রিয় ভাই বোন? এক্সক্লেমেটরি বানাইতে বলছে, এক্সক্লেমেটরি বানাইতে বলছে। তো এক্সক্লেমেটরি বানাইতে বললে যেটা হয়, আই উইশের পরিবর্তে কোনো কাম নাই, শুধু ছোট্ট করে একটা ইফ দিয়ে দেবেন ভাই। বুঝেন না? এমন আই উইশটা তুলে দিয়ে ছোট্ট করে একটা ইফ দিয়ে দিলে সেটা খেলায় পরিণত হয়ে যাবে। আমার কথা বুঝেন না? এমন হয় খেলা মানে, বুঝছেন তো, এক্সক্লেমেটরিতে পরিণত হয়ে যাবে। ছোট্ট একটা কাম, আই উইশ থাকলে, উদ্বেগ থাকলে এর পরিবর্তে ইফ হয়। আবার যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে,
এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আবার যদি আপনি অ্যাসার্টিভ বানাইতে চান কি করতে হবে, ইফের পরিবর্তে আই উইশ দিতে হবে অথবা উড দ্যাট দিতে হবে। ভাই এটা পারতেছেন তো সবাই? দেখি সবাই পারতেছেন তো এটা? বাহ, 933টা শেয়ার হয়ে গেছে, অসাধারণ, অনেক ধন্যবাদ। আপনার অনেক অমায়িক, অনেক ভালোবাসা, অনেক দোয়া প্রিয় ভাই বোন, অনেক দোয়া। আচ্ছা, তাহলে সবার হচ্ছে আলহামদুলিল্লাহ, সবার হচ্ছে, গুড। তাহলে এটা খেয়াল করে দেখেন না, ব্যাপারটা কত সহজ। এই যে আই উইশ আছে, তারপর হচ্ছে জাস্ট ইফ হবে, দেখেন ইফ হবে। তাহলে ইফের পরে কি হবে? ইফের পরে যা আছে তাই, আমি বলছি হুবহু যা আছে তাই থাকবে। ইফের পরে আপনি এন আইডিয়াল কই পাইলেন? ইফের পরে কি এন আইডিয়াল আছে এখানে? আমরা বললাম যে আই উইশের পরিবর্তে আপনি ইফ দিবেন, আই উইশটা তুলে দিয়ে এটার পরিবর্তে জাস্ট ইফ দিবেন। তাহলে কি থাকবে? ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। এখানে এন পাইলেন কই? মানে এখানে ইফ থাকা সত্ত্বেও ভুল আছে, এটাই হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? এখানে তো ইফ নাই, এখানে ইফ নাই, এখানে ইফ থাকার পরেও ভুল, আর এখানে জাস্ট হুবহু ঠিক আছে। ইফ মানে আই উইশের পরে ইফ দিছে, আই উইশ সরি ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আশা করি ক্লিয়ার। আই মাস্ট গো দেয়ার, নেগেটিভ বানাইতে হবে, আই মাস্ট গো দেয়ার। যারা পেইড ব্যাচের ভাই বোন পড়াইছিলাম কিনা একটু কমেন্টে জানায়েন, মনে পড়তেছে? তাহলে মাস্ট থাকলে কি হয়? একদম সহজ ভাই। মাস্ট থাকলে ক্যানট, ওই যে যেগুলো বলছিলাম না, ক্যানট বাট, যেগুলো বলছিলাম ওগুলোই, কুডন্ট বাট, ঠিক আছে, কুড নট বাট, তারপরে হচ্ছে আপনার কি বলে ক্যানট হেল্প, এগুলোই হয়, ঠিক আছে? ক্যানট বাট, কুডন্ট বাট অথবা ক্যানট হেল্প। তাহলে আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যেতে হয় আমাকে। তার মানে আই কান্ট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারি না। কোথায় আছে আমরা দেখবো, কোথায় আছে? আই ক্যানট বাট গো দেয়ার। ক্যানট বাটের পরে কিন্তু বেস ফ্রম হবে, ক্যানট বাটের পরে কিন্তু বেস ফ্রম হবে। তাহলে আই ক্যানট বাট আছে, বেস ফ্রম নাই, কাটা। ক্যানট বাটের পরে হেল্প কই পাইলেন? আই ক্যানট বাট হেল্প দেয়ার হয়, আমি সেখানে সাহায্য না করে পারি না, দুধ তুরি কই পাইলেন এটা? তাহলে আই মাস্ট নট, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট হবে, এটা কে শিখাইছে আপনারে? এটাও হবে না। তাহলে কি হবে? মাস্ট থাকলে ক্যানট বাট বেস ফ্রম হবে, ক্যানট বাট বেস ফ্রম, ক্যানট বাট বেস ফ্রম। আই ক্যানট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারি না, তার মানে আমাকে সেখানে যেতেই হয়, কারণ সে প্রতিদিন ধরেন দাঁড়ায় থাকে, তো কেমনে না যাই কন? সো আমাকে সেখানে যেতেই হয়, নাহলে তো সে কষ্ট পাবে, তাই না বলেন? এই হচ্ছে ফ্যাক্ট। ভাই মজা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? কথা কয় না, কথায় কাজে মিল আছে না? বলছিলাম যে কমন পড়বে, পড়তেছে, এগুলোই যে বারবার আসে, মিলতেছে, এই জন্য চিল্লাচিল্লি করি, ক্লাসগুলা করেন। বিলিভ মি, যারা ক্লাসগুলা করতেছেন হয়তো আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ, শুধু নিবন্ধনে না, এই বিষয়গুলি অনেকবার বলছি, নিবন্ধনে, প্রাইমারিতে, বিসিএসে, ব্যাংকে, ভার্সিটিতে, মেডিকেলে, অনেক জায়গায় অনেক প্রশ্ন কমন পাওয়া যাবেন। যারা ভার্সিটি মেডিকেল স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এগুলি, এই ক্লাসগুলি আপনাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। তো তখন কিন্তু আপনার ভালো লাগা কাজ করবে, আরে হুবহু প্রশ্ন চলে আসছে, এবং এইগুলিই কিন্তু বারবার আসে। পরের প্রশ্ন, মুভ অ্যান্ড ডাই, এটাকে বানাইতে হবে সিম্পল। এখানে এন্ড আছে, এন্ড থাকলে কম্পাউন্ড হয়, তার মানে যেই বাক্যটা পরীক্ষায় এসেছে এটার মানে এটাও জানার চেষ্টা করবেন যেটা আসলে কোন সেন্টেন্স। তো এটা কম্পাউন্ড সেন্টেন্স, বানাইতে হবে সিম্পল। তো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, অথবা একটা ফ্রেজ থাকবে, একটা ক্লজ থাকবে। কে পারে দেখি? কে পারে দেখি? দ্রুত আনসার করতে হবে। কে পারে? গুড, অনেকেই পারতেছেন, এক্স্যাক্টলি। তাহলে দেখেন, ইফ ইউ মুভ ইউ উইল ডাই, তাহলে এটা তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা হবে না, কারণ এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, হচ্ছে না, এটা বাদ। আচ্ছা, তারপরে ইফ ইউ ডু নট, এই যে ইফ আছে, ইফ থাকলেই সেটা কমপ্লেক্স, কোনো কথা চলবো না, ইফ থাকলেই কমপ্লেক্স, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। বাই মুভিং ইউ উইল ডাই, উইদাউট মুভিং ইউ উইল ডাই। বলা হচ্ছে মুভ অ্যান্ড ডাই, মুভ করো অ্যান্ড মরো, তার মানে মুভ করার দ্বারা তুমি মইরা যাইবা, মুভ করার দ্বারা তুমি মইরা যাইবা, মানে লড়লেই কিন্তু মরবা, গুলি করে দিব। তাহলে লড়লেই মরবা মানে কি? বাই মুভিং মানে যদি লইরা যাও ইউ উইল ডাই, তুমি মরে যাবা, লইরা গেলে মরে যাবা, তার মানে মুভ করলেই মরে যাবা। তাহলে আনসার হবে কি? বি, বাই মুভিং, যদি তুমি নড়ে যাও অথবা নড়ার দ্বারা ইউ উইল ডাই, তুমি মরে যাবা। ক্লিয়ার? বাই, ক্লাসকে এনজয় করতেছি, ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? ক্লাস স্টুডেন্ট কমে কেন, এটাই মাথায় কাজ করে না, বাড়ার কথা। কিরে ভাই আপনারা কি মানে, মানুষ তো বাড়ার কথা, কমার কথা না তো। দো হি টায়ার্ড হার্ড মানে ট্রাইড হার্ড, হি ফেলড, যদিও সে চেষ্টা করেছিল তবুও সে ফেল মেরেছিল, মারতেই পারে। সো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স বানাইতে হবে আপনাকে কি প্লেস? কম্পাউন্ড বানাইতে হবে, কম্পাউন্ড মানেই হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, আর মাঝখানে থাকবে ফ্যান ভয়েস, মানে হয় এন্ড থাকবে, অথবা অর থাকবে, অথবা বাট থাকবে, ইয়েট থাকবে, সোর থাকবে, সামথিং এলস। তাহলে কম্পাউন্ড বাক্যে কখনোই বাট শুরুতে থাকে না, বাট শুরুতে থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে কখনোই ইনস্পাইট অফ দিয়ে শুরু হয় না, ইনস্পাইট অফ দিয়ে শুরু হয় সিম্পল সেন্টেন্স। তাহলে এটাও কাটা।
এটাও কাটা, এটাও কাটা। হি টায়ার্ড অ্যান্ড ফেলড, সে চেষ্টা করেছিল এবং ফেল মেরেছে। হি টায়ার্ড বাট হি ফেলড, সে চেষ্টা করেছে এবং ফেল মেরেছে। এমন হইলো চেষ্টা করা পজিটিভ, ফেল মারা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ একসাথে হইলে বাট হয়। যদিও সে গরিব তবুও সে সৎ, তার মানে হি ইজ গরিব মানে হি ইজ পুর বাট অনেস্ট, সৎ। ঠিক সেম হি ইজ টায়ার্ড, সে চেষ্টা করেছে, এটা একটা ভালো দিক, পজিটিভ দিক, বাট ফেল মারছে, বাট ফেলড কিন্তু ফেল মারছে। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে বাট হয়, এন্ড হয় না। এন্ড হয় দুইটাই যদি পজিটিভ হয়, হি টায়ার্ড অ্যান্ড হি সাকসেস, তাহলে এন্ড। হি টায়ার্ড বাট ফেল, তাহলে তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, আনসার হবে সি। ইয়েস, আনসার হবে সি। ভাই ক্লিয়ার? ক্লাস কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? এনজয় করতেছি? এই জন্যই তো ভাইয়া চিল্লাচিল্লি করি, এই জন্যই তো চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন ভাই, বুঝছেন? এই জন্যই চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন করেন করেন, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। ওকে, পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল? অনেকবার আসছে, অনেকবার, এবং আমরা আগের ক্লাসে দেখেছিলাম তিনটা জায়গা দিয়ে কিন্তু পুরোটা পরীক্ষা শেষ করে ফেলেছে স্যাররা। ট্রান্সলেশন থেকে প্রশ্ন দিছে, ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন দিছে, আর হচ্ছে চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। এই তিনটা টপিক থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছে। তিনটা টপিক থেকে 25টা প্রশ্ন আসছে, তার মানে গড়ে একটা টপিক থেকে আসছে 8টা করে, কথার কথা আর কি। শুধু এই তিনটা টপিক বলে স্কুল পর্যায়ে হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে সেটাই বললাম। তো এটা হবে বিউটি। অনেক ভাই বোন পেয়েছেন, কনগ্রাচুলেশন। পরের প্রশ্ন, হি ইজ দ্য জাস্টিস অফ দ্য হাই কোর্ট, হেয়ার জাস্টিস ইজ এ, ও আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি প্রশ্ন আইছে রে ভাই? জাস্টিস ভাই পড়াইছিলাম নাকি? জাস্টিস কোন নাউন? জাস্টিস, ডক্টর, বয়, এই জিনিসের দুইটা নাম, এটা কি জানি কয়, মনে আছে নি? কেউ মনে থাকলে কই আলান? যেই জিনিসের দুইটা নাম পৃথিবীতে সেটাকে কোন নাউন বলে? ডক্টর, বয়, গার্ল, ফাদার, মাদার, কান্ট্রি, রিভার। একটা হচ্ছে কমন নাম আর একটা হচ্ছে মানে প্রপার নাম, তাই না? প্রত্যেকটা ডাক্তারের দুইটা নাম আছে, একটা হচ্ছে ডাক্তার রেজাউল করিম আর একটা হচ্ছে ডাক্তার মানে ডক্টর, আর একটা হচ্ছে রেজাউল করিম। প্রত্যেকটা ছেলের দুইটা নাম, একটা হচ্ছে বয় যেটা দিয়ে সবাই চিনে, আর একটা হচ্ছে ধরেন রহিম করিম, সে ফর এক্সাম্পল। প্রত্যেকটা জাস্টিসের দুইটা নাম আছে, একটা হচ্ছে বিচারক আর একটা হচ্ছে প্রত্যেক জাস্টিসের নাম আছে, বিচারপতি ধরেন অমুক। ভাইয়া বোঝা যাচ্ছে? সুবহানাল্লাহ, সবাই পারতেছে। কমন নাউন ভাইয়া অনেকবার পড়াইছেন, তাই না? হ্যাঁ, অনেকবার পড়াইছি মানে কিন্তু অনেকবার পড়াইছি মানে হয়ে গেল। ইয়েস, আনসার হবে ডি। তাহলে যেই জিনিসের দুইটা নাম তাকে বলা হয় কমন নাউন। ঠিক আছে ইনশাল্লাহ? রিভার কমন নাউন, কারণ প্রত্যেকটা নদীর কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে কমন নাম আর একটা হচ্ছে প্রপার নাম। কমন নাম হচ্ছে ধরেন রিভার, প্রপার নাম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। প্রত্যেকটা দেশ কান্ট্রি কিন্তু কমন নাউন, কেন? কান্ট্রির দুইটা নাম, একটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আর একটা হচ্ছে প্রপার নাম মানে কমন নাম, কান্ট্রি। ঠিক আছে? সিটির কমন নাউন, কেন? কারণ সিটির দুইটা নাম আছে, একটা হচ্ছে সিটি যেটা দিয়ে সবাই চিনে, আর একটা হচ্ছে প্রপার নাম, ঢাকা সিটি, খুলনা সিটি, বরিশাল সিটি। অনেকগুলো উদাহরণ দিচ্ছে, আর দরকার নেই। সুপার ক্লিয়ার আশা করি। হি রেইজ হিজ হ্যান্ড, সে তার হাত তুললো। ভাইয়া কি তুললো? হাত তুললো। তাহলে এখানে রেইজ কোন ধরনের ভাব? কোপুলেটিভ, ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, ইন্ট্রানজিটিভ, কোন ভাব? রেইজ, সে তার হাত তুললো। আমি যদি প্রশ্ন করি ভাই সে কি তুললো, তাহলে উত্তর পাওয়া যাবে সে তার হাত তুললো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ট্রানজিটিভ ভাব বা সকর্মক ক্রিয়া। ক্লিয়ার নাকি? সবার ক্লিয়ার? ওকে। An adverb does not modify. Adverb নাউন প্রোনাউন ছাড়া দুনিয়া সবাই মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সবাই মডিফাই করতে পারে। ভার্বরে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভে করতে পারে, অ্যাডভার্ব নিজে মডিফাই করতে পারে, বাক্যরে মডিফাই করতে পারে, সবাইরই পারে না খালি নাউন বা প্রোনাউনকে। সো যেটা থাকে অপশনে সেটাই আমরা আনসার হিসেবে নিব। এখানে নাউন আছে, তাহলে আনসার হবে নাউন। নাউন প্রোনাউন কে পারে না, ডাজ নট, পারে না। পরের প্রশ্ন, হুইচ প্যান্ট ডু ইউ ওয়ান্ট হেয়ার, হুইচ ইজ অ্যান। সুবহানাল্লাহ, পড়াইছিলাম মনে পড়ে, পজিশন অফ অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছিলাম শুরুর দিকে বেসিক ক্লাস নেওয়ার সময়, যে নাউন এই প্যান হচ্ছে কি ভাই, আমরা সবাই জানি এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। কথাগুলি হুবহু মিলছে কিনা? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। এবং এই জায়গাটাতে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ডকে বসাই দিলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন মাই পেন, মাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দিস পেন, দ্যাট পেন, হার পেন, ইউর পেন, হিজ পেন, রেড পেন, গুড পেন, ব্যাড পেন, যা বলেন পৃথিবীতে এখানে যে কোনো ওয়ার্ডকে বসাই দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। এই জন্য হুইচ জন্মগতভাবে একটা প্রোনাউন, কিন্তু এখানে সে অ্যাডজেক্টিভ। আমরা দেখি ঠিক আছে কিন্তু। ইয়েস, আনসার হবে এ। ঠিক আছে? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, এত চিল্লাচিল্লি করার মানে এটাই, বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ। প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে? একটা প্যারা থাকে, এটা সবাই জানে। এই হচ্ছে ব্যাপার। সো ক্লাস
এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো ভেবেন এবং আমরা কতটুকু এনজয় করলাম একটু দ্রুত জানাবেন। কি মনে হয় যতটুকু পড়াইলাম এই 25টা প্রশ্ন থেকে যদি প্রশ্ন আসে জীবনে ভুল হবে? যে এই 25টা পড়াইলাম এই 25টা থেকে যদি প্রশ্ন আসে আপনি কি পারবেন ইনশাল্লাহ দ্রুত? জীবনে কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ? জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ, জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য গুড নিউজ জানায় রাখি, অনেকে যেহেতু আমাদের সেই সেমিনারটাতে ছিলেন না, সেটা হচ্ছে 45তম বিসিএস প্রার্থী ভাই বোন অনেক রয়েছে, 4.5 লাখ ভাই বোন আবেদন করেছে লাস্ট। তো এত ভাই বোনরা বলে যে এখানটাতে আমাদের গ্রুপে অনেক ভাই বোন রয়েছেন বা পেজে অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদেরকে অনুরোধ করেছেন যে ভাইয়া আপনারা তো নিবন্ধন প্রাইমারির জন্য অনেক কিছু করছেন, 45তম বিসিএসের জন্য কিছু একটা করেন, একটা শর্ট কোর্স হইতে পারে অথবা এক্সাম ব্যাচ রান করা হইতে পারে। সো আমরা ফাইনালি ইনিশিয়েট নিলাম যে ইনশাআল্লাহ আমরা আপনাদের অনুরোধ রাখবো, সবাইকে যখন সাপোর্ট দিচ্ছি আপনাদেরকেও আমাদের জব মেডিসিন যেই প্রতিষ্ঠান বা পেজ সেখান থেকে আপনাদেরকেও আমরা সাপোর্ট দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। সো তারই ধারাবাহিকতায় আমরা একটা গাইডলাইন সেশনের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ। সো আপনারা অনেকেই হয়তো ছিলেন না অথবা অনেকেই ছিলেন। সো এই হচ্ছে ফ্যাক্ট। আমরা একটা অ্যামেজিং এক্সাম ব্যাচ রান করেছি যেটা বাংলাদেশের সব এক্সাম ব্যাচ থেকে আলাদা অথবা ইউনিক। কোন দিক থেকে খেয়াল করে দেখেন, এই কোর্সে আপনি যেটা পাবেন 50টা সাবজেক্টিভ টেস্ট হবে, মানে প্রত্যেকদিন আপনাকে পড়া দেওয়া হবে, তার পরের দিন পরীক্ষা হবে, একদিন পড়া একদিন পরীক্ষা, একদিন পড়া একদিন পরীক্ষা। যেহেতু আমাদের হাতে আছে ধরেন 90 দিনে 45টা এক্সাম নেওয়া সম্ভব, আমরা 45টা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি অলরেডি। তার মানে 50টা সাবজেক্টই এক্সাম হবে। তারপর প্রতি সপ্তাহে একদিন ফুল 200 মার্কের এক্সাম হবে, একদম সেম বিসিএস এর প্যাটার্নে। বাংলা থেকে ইংরেজি বিসিএসে 35টা প্রশ্ন আসে, ইংরেজি সাহিত্য গ্রামার মিলিয়ে 35টা, একদম হুবহু যেভাবে আসে 10টা সাবজেক্টের উপর একদম 200 মার্কের প্রশ্ন হবে প্রত্যেক সপ্তাহে একদিন। তাহলে মানে এক মাসে 4টা সপ্তাহ, এক মাসে যদি 4টা পরীক্ষা হয় আমাদের হাতে আছে 3 মাস, তার মানে 12টা পরীক্ষা হবে ফুল 200 মার্কের বিসিএস এর প্যাটার্নে। একটা পরীক্ষায় 200 করে যদি প্রশ্ন থাকে, 12টা পরীক্ষা আমরা 2400 এমসিকিউ শিখতে পারবো। শুধু এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যাবে, আর সাথে এমসিকিউ মানে সাবজেক্টিভ টেস্ট তো আসছেই, ঠিক আছে ইনশাল্লাহ। এবং সাথে ইংরেজি এবং গণিত, সাথে মামিনুল স্যার বলেছেন আইসিটি এবং মানে কম্পিউটার, যেটা কি বলে কম্পিউটার অ্যান্ড সায়েন্স, যেটা সব স্টুডেন্টদের গলার কাটা, স্যার এগুলোও দেখাই দিবেন ইনশাল্লাহ। তাহলে ইংরেজি এবং গণিতের আমরা সলভ ক্লাস দিব, সাজেশন ক্লাস দিব। তার মানে আপনাদের ঘাটতি পূরণ করার জন্য যত কিছু করা লাগে, যত ক্লাস দেওয়া লাগে আমরা দিব ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা বদ্ধপরিকর। সো সাধারণত এক্সাম বেস আর অফলাইনে করতে গেলে 5 থেকে 5,500 টাকা লাগে, আবার গাড়ি ভাড়া মিলে হচ্ছে 10-15,000 টাকা লেগে যায়। কিন্তু আমরা এই সব কিছুর বিনিময়ে কি বলে এক্সাম তো আমরা নিবই অনেকগুলা, সাথে সাইদুল স্যার আর মামিনুল স্যারের 1-2টা ক্লাস না, ইংরেজি গণিত কম্পিউটার সায়েন্স সব কিছু মিলায়া আমরা সব ভাবে অনুরোধে একটা ফি ধার্য করেছিলাম যে আমরা ভেবেছিলাম 1020 টাকা নিব, কিন্তু সবাই যেন কোর্সটাতে এনরোল হইতে পারে, যার কাছে টাকা আছে, যার কাছে অথবা টাকা নাই কোনো কারণে, যার পক্ষে ইয়ে করা সম্ভব না, তারাও যেন কোর্সটা করতে পারে। এই জন্য আমরা একদম সবার কথা চিন্তা করে 520 টাকা করে দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক ভাই বোন আমরা ব্যাপক সাড়া পেয়েছি, অনেক ভাই বোন এনরোল হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া। সো এখনো হয়তো অনেকে ভর্তি হইতে পারেন নাই, যেহেতু মাত্র 520 টাকার মামলা, আমার মনে হয় এটা যে কেউ করতে পারেন। টাকা না থাকলে চাইলে ধার করেও 500 টাকাতে, এবং 1-2 দিনে অনেক সময় আমাদের খেয়ে দেও 500 টাকা চলে যায়। সো সত্যিকার অর্থে যাদের চাকরি দরকার বা ভালো কিছু করা দরকার, চাইলে কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। আশা করা যায় ইট উইল বি দ্য বেস্ট কোর্স ইন ইউর লাইফ। সো নিচে নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ, পার্সোনাল, নগদ, রকেট, সবগুলো হচ্ছে পার্সোনাল, সেন্ড মানি করতে হবে। করে জব মেডিসিন যেখান থেকে ক্লাস দেখছেন এই পেজে গিয়ে আপনারা স্ক্রিনশট দিবেন, অথবা লাস্ট 4টা ডিজিট লিখে দিলেই আপনাকে স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং আমরা যেভাবে কোর্সটা সাজিয়েছি সেটা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সকালেও দেখিয়েছিলাম এবং আমি বারবার দেখাচ্ছি যাতে করে আপনারা বিষয়টা খুব ভালো মতো উপলব্ধি করতে পারেন এবং আপনাদের মানে পরানটা জুড়ায় যায় দেখে যে আপনাদের জন্য আসলে আমরা কি করছি। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, ধরেন আমরা যেদিন ব্যাচটা রান করলাম বা শুরু করলাম তার প্রথম দিনের অবস্থাটা একটু খেয়াল করে দেখেন। প্রথম দিন ব্যাপারটা কি ঘটবে, প্রথম দিনে আমরা আপনাদেরকে পড়া দিব, বাংলার জন্য এটুকু আপনি এটুকু পড়লেন, হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির জন্য এটুকু পড়লেন, আর সাধারণ জ্ঞানের জন্য এটুকু পড়লেন, রাইট? সো এই যে এটুকু পড়া দিলাম, এখন এইটুকু তো আপনি বইয়ের মধ্যে তো এভাবে সাজানো গোছানো একসাথে নাই। সো এইটুকুর জন্য আপনাকে বই থেকে খুঁজে হয়রান হতে না হয়, আমরা এই অংশটুকুর পিডিএফও দিয়ে দিব। বোঝা গেল? আবার বলি, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যের এটুকু পড়া দিলাম, এটুকু পিডিএফ দিয়ে দিব, বাংলাদেশ বিষয়গুলির এটুকু দিলাম, এটুকুর পিডিএফ দিয়ে দিব, সাধারণ জ্ঞান এটুকু পড়া দিলাম, এটুকুর পিডিএফ দিয়ে দিব। এভাবে আমরা যতদিন পর্যন্ত আপনাদেরকে পড়াবো, যতগুলো টপিক পড়তে দিব, সবগুলো পিডিএফ দিয়ে দেবো। এটা হচ্ছে সবচাইতে অ্যামেজিং একটা দিক এই কোর্সের, সবচাইতে অ্যামেজিং একটা দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, খুব খেয়াল করবেন মনোযোগের সাথে, কাটছে কারায় আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা ধরেন আজকে এটা পড়ে ফেললাম, প্রথম দিন এটা পড়া শেষ, দ্বিতীয় দিন এটার উপর পরীক্ষা।
আবার দ্বিতীয় দিন আমরা কি করেছি দেখেন, এটুকু পড়া দিব, তৃতীয় দিন আবার এটার উপর পরীক্ষা, এভাবে পরীক্ষা চলতে থাকবে একদিন পর 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 পর। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ধরেন আমরা প্রথম দিন কয়টা সাবজেক্ট পড়লাম, বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান, 3টা। তারপরের দিন ডে 2তে আমরা পড়বো ইংরেজি, আন্তর্জাতিক, কম্পিউটার, কয়টা হলো, 6টা হইলো। তারপরের দিন আমরা যেটা করব গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এখানে 2টা সাবজেক্ট, তাহলে আগে ছিল 6টা আর 2টা 8টা, 9টা 10টা। তার মানে প্রত্যেক 3 দিনের মধ্যে, কদিনের মধ্যে, প্রত্যেক 3 দিনের মধ্যে আমাদের 10টা সাবজেক্ট একবার পড়া হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি ঘটবে, চতুর্থ দিন তাহলে আবার বাংলা থেকে শুরু হবে, আবার বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান, ঠিক সেম। পঞ্চম দিনে ইংরেজি, আন্তর্জাতিক, কম্পিউটার, আবার ষষ্ঠ দিনে হচ্ছে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, ভূগোল, পৌরনীতি। তার মানে প্রত্যেক 6 দিনে, এক সপ্তাহে যেহেতু 6 দিন, আমরা শুক্রবারটা বাদ দিলাম যেহেতু উইকলি টেস্ট নিব, প্রত্যেক 6 দিনে বিসিএস এর 10টা সাবজেক্ট 2বার পড়া হবে। এবং এই 10 দিন আপনি যতটুকু বললেন তার উপর আবার সপ্তম দিনে মানে শুক্রবারে আমরা একটা ফুল 200 মার্কের পরীক্ষা নিব। ঠিক আছে ইনশাল্লাহ? ব্যাপারটা কেমন হবে ইনশাল্লাহ? অনেক অ্যামেজিং হবে। তো এইভাবে করে করে কিন্তু আমাদের অনেক মানে একদম শেষ পর্যন্ত সবগুলো সাজানো আছে। আপনারা হয়তো দেখবেন এখান থেকে একবার 63 একেবারে পুরো 90 দিনের কোর্স প্ল্যান রয়েছে, অর্থাৎ 3 মাসে যাতে আপনি একেবারে বিসিএস এর পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন। আর সাথে বাড়তি হিসেবে, যদি এটা এক্সাম বেস ছিল তবু বাড়তি হিসেবে আমরা ইংরেজি, ম্যাথের সাপোর্ট দিব, সায়েন্স অ্যান্ড আইসিটির সাপোর্ট দিব, যেহেতু এগুলো আপনাদের গলার কাটা। ঠিক আছে ইনশাল্লাহ? তার মানে বলা যেতে পারে যে কি বলে, একজন ছাত্র সে যেই ক্লাসেই পড়েন না কেন, আপনি একেবারে 45তম বিসিএস এর ভাই বোনরা যে কোর্সটা করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। বরং যারা নিবন্ধনের ভাই বোন রয়েছেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা নিবন্ধনের ব্যাপারগুলি সামনে রাখার চেষ্টা করেছি। যেমন আমি 2-3টা বিষয় দেখাই, যেমন সূচক নিবন্ধনে আছে, এটা ডেট 3তে দেওয়া হবে, তারপরে আছে মনে হয় আর্টিকেল আছে, সেটা দেওয়া হবে, তারপর লগারিদম। নিবন্ধনের বিষয়গুলি যেন আগে ক্যাপচার হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রেখেছি নিবন্ধনের বা প্রাইমারি ভাই বোনদের জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? সো একজন ছাত্রের যদি স্বপ্ন হয় যে তাকে মানে আপনি সরকারি চাকরি করবেন, সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেই হন না কেন, যেহেতু প্রত্যেক 3 মাসের মধ্যে আমাদের এটা কিন্তু একবারই ব্যাস হয়ে যাবে, অর্থাৎ 3 মাসের মধ্যে বিসিএস এর পূর্ণাঙ্গ সিলেবাসটা একবার পড়া হয়ে যাবে। তাহলে 3 মাসের মধ্যে যদি একবার পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট হয়, তাহলে এক বছরে কয় মাস বলেন? 12 মাস। তাহলে 12 মাসে তো এটা 4বার সম্ভব। মানে এই সিস্টেমটা যদি আপনি আমাদের সাথে একবার করেন, মানে একবার কন্টিনিউ করেন, তারপরে কিন্তু চাইলে আপনি নিজেই এই পিডিএফগুলি দেখে দেখে বা এই সিস্টেম অনুযায়ী সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। তাহলে প্রত্যেক 3 মাসে যদি একবার সিলেবাস কমপ্লিট হয়, তাহলে 12 মাসে কয়বার হবে? 4বার কিন্তু বিসিএস এর এই সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। কিন্তু এমনিতে বাসায় হয় কি, যেটা যে আমরা র্যান্ডমলি এলোমেলোভাবে পড়ি, 1 বছর 2 বছরও বিসিএস এর নাগাল পাই না, বা মানে আমাদের সিলেবাসটা শেষ হয় না। হয় কি না বলেন? আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? এই হচ্ছে ফ্যাক্ট। সো আমাদের সান্নিধ্যে থেকে আপনি চাইলে কি বলে 3 মাসে একবার শেষ হবে আর বছরে 4বার শেষ করতে পারবেন। এভাবে আপনি 2 বছরে চাইলে 8বার শেষ করতে পারবেন যদি চান, কথার কথা আর কি। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা সত্যি করতে চাচ্ছেন যে ভাইয়া আমরা আমাদের কি বলে আমরা সরকারি চাকরি চাই অথবা আমাদের বিসিএস চাই, তো তারা চাইলে কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। আমি আবার আপনাদেরকে ভর্তি হওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। এত সব কিছুর জন্য আপনাকে কোর্স ফি দিতে হবে মাত্র আচ্ছা 1000 টাকাও না, মানে কি বলবো এটাকে, একেবারে মানে যৎসামান্য বলা যেতে পারে, একেবারেই যৎসামান্য বলা যেতে পারে। মাত্র 520 টাকা কিন্তু এখনো করার আমরা সুযোগ দিয়েছি, যেহেতু অনেক ভাই বোন অনুরোধ করেছেন যে ভাইয়া আমরা টিউশনির টাকা পাইনি বা এটা সেটা। তো আমরা ঠিক আছে ইনশাল্লাহ, আমরা তো আপনাদের মতোই মানুষ, তো এই জন্য আমরা আপনাদের ব্যাপারগুলোকে ফিল করি, বুঝি, এই জন্য আমরা এখনও এই অফারটা বলবৎ রেখেছি। তো যারা করতে চান দ্রুত অ্যাডমিট হয়ে যাবেন। আজ না কাল পরশু করতে করতে কিন্তু দিন চলে যাবে, কিন্তু শেষে কিছুই হবে না। এই জন্য মানে এত অল্প টাকার মধ্যে এত কিছু পাওয়ার পরও যদি আপনি এটা থেকে বঞ্চিত হন, এর মানে হবে আপনি নিজে ক্ষতি করলেন। হ্যাঁ, সো নিজের পায়ে নিজে কুড়াল মারা কিন্তু ঠিক না, বা নিজের ক্ষতি নিজে করা ঠিক না। এটা আমার খেয়াল মনে হলো তাই বললাম। এবং আমি যদি পার্সোনালি এমন অফার পাইতাম, কথার কথা, আমিও কিন্তু এই বিষয়টাকে গ্রহণ করার চেষ্টা করতাম। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। সো আমি অনেক ভালো মতো বোঝানোর ট্রাই করলাম প্রিয় ভাই বোনদেরকে, এবং খুব সুন্দর করে ব্যাখ্যা, মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর ট্রাই করলাম। হ্যাঁ, 520 টাকায়, মাত্র 520 টাকায় কিন্তু আপনারা এই বিষয়গুলি পাচ্ছেন ইনশাল্লাহ। ওয়েটিং ফর দিস অ্যামেজিং কোর্স। এক্স্যাক্টলি কোন নম্বরে টাকা পাঠাবো? হ্যাঁ, এটা বলে দিলাম প্রিয় ভাই বোন আমার। এইখানটাতে এটা বিকাশ পার্সোনাল, এটা নগদ, এটা রকেট। এখানটাতে সেন্ড মানি করবেন। যারা রকেটে পাঠাতে চান বাড়তি ডিজিট হিসেবে এখানটাতে 1 দিলে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। আমার কথা মোটামুটি ক্লিয়ার না ভাই বোন আমার? আমি কিন্তু একেবারে সবগুলো বিষয় স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করলাম। যতটুকু প্রতিদিন পড়া দিব তার পিডিএফ দিব। প্রথম দিন যতটুকু পড়বেন তার পরের দিন সেটার উপর পরীক্ষা। দ্বিতীয় দিন যতটুকু পড়বেন তার পরের দিন সেটুকুর উপর পরীক্ষা। তৃতীয় দিন যতটুকু পড়বেন তার পরের দিন সেটুকুর উপর পরীক্ষা। এবং এক সপ্তাহে যতটুকু পড়বেন 10টা সাবজেক্ট 2বার রিভিশন দেওয়া হবে। সপ্তম দিনে তার উপর পরীক্ষা। এভাবে করে উইকলি টেস্ট, মানে প্রায় 12টা 200 মার্কের ফুল এক্সাম হবে।
এই হচ্ছে ব্যাপার। এবং এত সব কিছুর জন্য যেখানটাতে শুধু এক্সাম ব্যাচের জন্যই 5-6 হাজার টাকা দিতে হয়, মানে অন্য কোনো ইয়েতে অফলাইনে করলে, আর আমরা সব কিছুর বিনিময়ে নিচ্ছি 520 টাকা, সাথে মামিনুল স্যার, সাইদুল স্যারের অ্যামেজিং ক্লাস তো আসছেই, ঠিক আছে ইনশাল্লাহ। আমার মনে হয় হ্যাঁ, আমরা এমডি ইকবাল ভাই আমরা জানাই দিব, হ্যাঁ এই প্রশ্নটা আর করবেন না, করার দরকার নেই, হ্যাঁ আমরা জানাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা কেন বলতে হবে, আমরাই তো আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে, এই প্রশ্নটা আর করবেন না ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করতে হবে না, প্রশ্ন করা ছাড়াই আমরা জানাই দেবো ইনশাল্লাহ, কেমন? কারণ এটা তো আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে যেমনি হোক এটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেন, আমরা যতটুকু সম্ভব যেভাবেই হোক আপনাদেরকে করবো। ক্যাশ ইন করা যাবে, হ্যাঁ ক্যাশ ইন এটা করতে পারবেন, এটা তো পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ক্যাশ ইন করা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। বিকাশে এই নাম্বারে সেন্ড মানি করতে পারবেন, চাইলে ক্যাশ ইনও করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ ক্যাশ ইনের হয় কি, অনেক সময় লিমিট শেষ হয়ে যায়, অনেক ভাই বোন প্রতিদিন টাকা পাঠান তো, বা অনেকে এনরোল করেন, এই জন্য লিমিট শেষ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে ক্যাশ ইন করা মানি করতে পারবেন, সমস্যা নেই, যদি লিমিট থাকে করতে পারেন, যদি লিমিট শেষ দেখায় তাহলে সেন্ড মানি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ, ক্যাশ ইন করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওহিদুজ্জামান ভাইয়া, এটা এক্সাম ব্যাচ, সাথে হচ্ছে ওই যে আমরা ক্লাসগুলি হচ্ছে ভালোবেসে আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে অনেকবার বুঝাইলাম, অনেকক্ষণ ধরে বুঝাইলাম, থাকেন তাহলে ইনশাল্লাহ। আর মাথায় রাখবেন ছোট্ট একটা কথা, ইনভেস্টমেন্ট না করলে জীবনে আসলে কিছু হয় না। মাত্র 500 টাকা, মানে একজন বুদ্ধিমানের জন্য এটা উচিত নয় যে মানে কি বলে এমন কিছু করা যেটার জন্য আফসোস করতে হয়। সো 500 টাকার জন্য যদি ধরেন আপনার আফসোস করতে হয়, কথার কথা যে 500 টাকার জন্য কোর্সটাতে না করে আজকে আমার চাকরি হলো না বা ভালো কিছু হলো না, তখনই তো আপনার মন খারাপ হবে, টাকা পয়সা দেখলে ছিঁড়তে মন চাইবে বা আপনার টাকা পয়সার সাথে জেদ হবে। এই জন্য চাইলে কোর্সটাতে ভর্তি হয়ে থাকতে পারেন আমার মনে হয়। থাকেন তাহলে, সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। যারা কোর্স করতে যাচ্ছেন প্রসেসটা ফলো করবেন ইনশাল্লাহ, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই হচ্ছে ফ্যাক্ট। থাকেন তাহলে, অবশ্যই জব মেডিসিন পেজে, হ্যাঁ টাকা পাঠিয়ে জব মেডিসিন পেজে স্ক্রিনশট দিবেন। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা করেন, ওই যে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে, দাঁড়ান আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি যেই গ্রুপটাতে পিডিএফ দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা অনেকে বলেছেন, এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি। এখানটাতে আমি এখনই ছবি দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু জয়েন হয়ে যান। আর এখানটাতে আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফেসবুকেও দিব, সমস্যা নেই, ফেসবুকেও দিব, হোয়াটসঅ্যাপও দিব, যে যেখানে আসেন সেখান থেকে যেন পান, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আমি দিচ্ছি, দাঁড়ান লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ 520 টাকা হলে এখনও আমরা অফারটা দিচ্ছি, অফারটা বন্ধ করে দিব। হ্যাঁ 520 টাকায় কিন্তু আর হতে পারবেন না, পরে আপনাকে আবার বেশি টাকা দিয়ে এডমিট হইতে হবে। আর আমরা বিলিভ করি, আমরা 2000 টাকা নিলেও এই কোর্সে স্টুডেন্টরা ভর্তি হবে, ঠিক আছে, কিন্তু আমরা যেন সবাই এডমিট হইতে পারে এই জন্য কমাই দিয়েছি। ভাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি, একটু দেখেন তো পাইছেন কিনা, লিঙ্কটা পিন করে দিয়েছি, দেখেন প্লিজ একটু দ্রুত দেখেন, লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই গ্রুপে হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিব, যারা জয়েন নাই জয়েন হয়ে যান, আমি একটু সময় দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, এই তো ঝড়ের গতিতে জয়েন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা জয়েন হয়ে যান, হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।